ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি এই জায়গায় কি করতেছেন? আমি আমি আপনারা দেখতে আসছি। আপনি এসব আবল তাবল কি কইতেছেন? আপনি আমারে দেখতে আসবেন কেন? শোনেন, আপনারা তো দেখার মতো মানুষ নাই, আর আপনারা যে দেখবো এ তো ঢাকা শহর থাকে, তাই ভাবলাম একটা কর্তব্য আছে, এই এলাকার বউ যখন আমাকে একটা কর্তব্য পড় না, তাই ব্যবহার হিসেবে আপনারা দেখতে আইছি। দেখেন, আমার স্বামী যদি ঢাকাও থাকে তারপরেও কিন্তু সে আমার খোঁজ খবর নেয়, আর কিছুদিনের মধ্যে সে আইবো। আপনাকে এত সমস্যা কি? হ্যাঁ, আমার স্বামী আমার খোঁজ নেক না নেক এটা আমি বুঝবো। শোনেন, আমি এই গ্রামের এই মানুষ, আর আপনি কি কি করেন সবগুলো আমাকে কানে আসে। মুখ সামলায় কথা কইবেন। আমার চরিত্রে না একদম কলঙ্কের কালি লাগাইতে আসবেন। এই, আপনি কবে দেখছেন আমি পাড়া মহল্লার মানুষের সাথে কথা কই? আপনি দেখছেন কোনোদিন আমার বাড়িতে? আমি তো এই বাড়ির চার দেয়ালের বাইরে কোনোদিনও বাইরই না। শুনেন, বাড়ির বাইরে যাইতে হইব কা? আর আপনারা বাড়িতে পুরোটাই তো ফাঁকা থাকে, মাত্র 2 ঘর। এক ঘরে আপনার শাশুড়ি থাকে, আর এক ঘরে থাকেন আপনি। পুরো বাড়িই তো ফাঁকা। ও শাশুড়ি রাইতে শাশুড়ি ঘুমিয়ে গেলে পুরো বাড়িই তো ফাঁকা। কে আসে বা কে গেল কেউ কইতে পারে? কেউ জানেই না। সি, এই আপনার এসব নোংরা নোংরা কথা কইতে কি একবারও খারাপ লাগতেছে না? আর সমস্যাটা কি ভাই? আমি আমার মতো ভালো আছি, আমি আমার মতো করে থাকতেছি। আপনারা কয়দিন পর পর একজনের পর একজন আইসা যা তা কথাবার্তা কয়ে যান। আমার স্বামী মানলাম আমার সাথে থাকে না, সে ঢাকাতে থাকে, কিন্তু আমার তো স্বামী আছে। আপনারা তো আমার খারাপ কথা কইতে পারেন না। আকারে ইঙ্গিতে ইনায় বিনায় যে অনেক কিছু কইতে চান, এটা কিন্তু আমার বুঝতে বাকি নেই। আপনি এসব ফালতু পেশাল বাদ দিয়া ইহান থেকে যান। ও ভাবি, রাগ করেন কা? আপনার স্বামী যেহেতু ঢাকা শহর থাকে, সে এখন মডার্ন মেয়ের। আপনি যাইবেন না? আপনার ঈদ দেখ। কি হইছে বৌমা? আরে সাইফুল, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। তুমি এই ব্যক্তিকে? না চাচি, এই দিক দিয়ে যাইতেছিলাম, তাই মনে করলাম ভাবির সাথে একটু কথা কই। মা জানেন এই লোকটা কত খারাপ? আমি এই জায়গায় কাজ করতেছি, উনি আইসা কয় আমার নাকি চরিত্রের সমস্যা আছে, আমার নাকি কবে কি দেখছে। সাইফুল, তোর এত বড় সাহস কি করে হয় আমার এরকম সতী সাপ্তি বৌমার নামে তোর বদনাম দেওয়া? হ্যাঁ? তুই এত খারাপ কেন হইছিস? আর তুই আমার বাড়িতে আইসা কেন আমার বৌমার সাথে কথা বলস? সাত গ্রামের মধ্যে আমার বৌমার মতো বৌমা আছে? শুনেন চাচি, আমি একলাই কইতেছি না, পুরো গ্রামের মানুষে কইতেছে ভাবির চরিত্র খারাপ। আর আমি বললে দোষ হয়ে গেছে চাচি? শোন, গ্রামের মানুষ যা খুশি তাই কয় তাই কইব। আমি তো আমার বউরে চিনি না, আমি তো তার নিয়ে সংসার করি, সে কেমন আমি জানি না। শোনো চাচি, তুমি আমার বুঝাইতে আইসো না। তোমার পোলায় তাকে ঢাকা শহরে, তোমার বৌমা পোলার ছাড়া একলা ঘরে থাকে কেমনে? ও, এই কথা। শোন, তোর মায়েরে গিয়া জিজ্ঞাসা কর, তোর বাপে যখন বিদেশে ছিল তোর মা তখন কেমনে থাকতো, তাইলে বুঝতে পারবি আমার বৌমা আমার পোলারে ছাড়া কেমনে থাকতো। সংসার আমার সংসারে আমার বৌমা কেমনে থাকবো সেটা আমি বুঝবো। আর তোরা কেমন রে? তোর কোনো বিবেক নাই? আমার বৌমায় একলা একলা বাড়িতে থাকে, কোথায় তোরা পাড়া প্রতিবেশীরা তার দিকে খেয়াল করবি, পাহারা দিবি? তা না উল্টা তোরা তার নামে বদনাম করতেছিস। কেমন তোরা পাড়া প্রতিবেশী? তোরা যে ওর নামে এত হাবি যাবি এত কিছু কস, ও যদি একটা উল্টা পাল্টা কিছু কইরা ফেলায় তখন কি করবি? তখন এই গ্রামের বদনাম হইব না? আর আমার কি হইব? আমি আমার এত লক্ষ্মী একটা বৌমা হারাবো। বুঝতে পারছিস আমি কি কইছি? চাচি, শাক দিয়া মাছ ডাকতেছেন চাচি? হইবো না, মানুষ এত পাগল না, মানুষ সবকিছু বুঝে। সাইফুল শোন, তুই এখান থেকে যা, আর কোনোদিন আমাকে বাড়িতে যাবি না, যা। শোনো বৌমা, একটা খুশির খবর আছে। কি খবর মা? মামুন বাড়িতে আইতাছে। কি কইতেছেন মা? আপনার ছেলে বাড়িতে আসতেছে? এখন চলো একটু যাইয়া গুছিয়ে গেছে, নাও হাত মুখ দিবা না, চলো। ঠিক আছে। আরে ভাইজান, তুমি কেমন আছো? দেখতেই তো পারতেছো, ভালোই আছি ইনশাআল্লাহ। শহর থেকে আইলা মনে হয়, তাই না? হ্যাঁ, শহর থেকেই তো আসছি। আমি কি গ্রামে থাকি নাকি? দেখেই তো বুঝতে পারতেছি, তাহলে জিজ্ঞেস করছি। সবই বুঝতে পারলাম ভাইজান, কিন্তু তোমার সাথে এই মায়াটা কেনা? সাথে এটা আমার বউ, তোর নতুন ভাবি, শহরে বিয়ে করছি। কি কও ভাইজান, তুমি আরেকটা বিয়ে করছো? মনে করে বউ আছে? এত ভালো বউ রেখে তুমি আরেকটা বিয়ে করছো? ওই, তুই
তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? কোন আইনে লেখা আছে যে ঘরে বউ থাকলে আর বিয়ে করা যাবে না? তোমার দ্বিতীয় বিয়ে করার কি দরকার ছিল? ভাবি তোমার এত ভালোবাসে, সেই বউ রাইখা তুমি আরেকটা বিয়ে করলা, কেমনে পারলা ভাই? শোন, তোর জ্ঞান শোনার সময় আমার নাই। তোর যদি কোনো কাজ থাকে তাহলে বল, আর না হলে আমার সাথে বাড়িতে চল। দেখো এখানে আমার খুব বিরক্ত লাগতেছে, চলো। এই সর, আমরা যাই। আও। কি গো বৌমা, সারাদিন কাজ করলেই হইব? নিজের দিকে একটু যত্ন করবা না? যাও না, মামুন আইতাছে, একটু মাথাটা তাসরিয়া কাপড়টা বদলে হালাও। মা, আপনি যে কি কর না, আমার তেল পানি দেওয়ান লাগবো কেন? আমি যেমনি আছি এমনি ভালো আছি। আর তাছাড়া মা, আপনার পোলা তো আমারে এরকম সাদা সিধা দেখেই বিয়ে করছে, আর তার মনে হয় এরকম সাদা সিধাই ভাল লাগে। আমি এমনিই থাকি। মা গো, ছেলে তো তোমারে পছন্দ করে, আমার ছেলে না। তারপর স্বামী কতদিন পরে আইতাছে, একটু পরিষ্কার হয়ে থাকলে। স্বামী তো টাউন থেকে আইতাছে, ওখানে কত মেয়ে মানুষ, তুমি বুঝো না। যাও, আমি কইলাম, তুমি পরে আবার কাজ করো। ঠিক আছে মা, আপনি যেহেতু এত করে কইতেছেন, আমি আগে ঘরদোরগুলো পরিষ্কার করি। সব পরিষ্কার করা শেষ হইলে পরে গোসল করবো। গোসল করে আপনার পোলায় যে আমার একটা শাড়ি দিছিল, ওই নতুন কাপড়টা আজকে পরবো। তাহলে আপনার পোলায় দেখা খুশি হইব। আবার কথা বলে, আরে ঘর দুয়ার তো পরও পরিষ্কার করান যাইবো। তুমি আগে নিজের দিকে যত্ন নাও তো। যাও, মুখে একটু ক্রিম কুরিম দেও। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই চাইতেছি। আচ্ছা যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাজান? আছি ভালো মা। তুই এত শুকায় গেছিস কেন? হ্যাঁ মা, একটু শুকনো তো লাগবেই। এই যে তোমার বৌমা রান্না বান্না তো জানে না, শহরের মেয়ে, ওই ফাস্টফুডের খাবার দাবার খেতে হয়, ওইটার জন্য মনে হচ্ছে শুকনা লাগছে। বৌমা মানে এই মেয়েকে? মা, ওর কথাই তো বলছিলাম, ওকে আমি বিয়ে করেছি, এটা তোমার বৌমা। এটা তুই কি করলি? বৌমা তো আমার এইটা, এই যে বাড়িতে থুয়ে গেছস। এতদিন ও বৌমা ছিল, এখন নতুন বৌমা হয়েছে, ওকে তুমি বরণ করে নাও। কি বললি তুই এইটা? মামুন, এত সুন্দর একটা বউ রেখে তুই কোন আক্কেলে আরেকটা বিয়ে করলি? আমি ওরে বৌমা হিসেবে মানতে পারবো না। দেখো মা, ওকে আমি বিয়ে করেছি, ওকে আমার পছন্দ, ও অনেক মডার্ন, আলট্রা মডার্ন, আর এরকম আলট্রা মডার্ন মেয়ে আমার পছন্দ। আর তোমার এই ঘরের যে বৌমা, ও কি বৌমা? ওকে বৌমা বলা যায় বলো? তুমি বলতে পারো, তোমার সমস্যা নাই। তুমি যেরকম, তোমার বৌমাও সেরকম, একদম গ্রামের খ্যাত, একটা কাজের মেয়ের মতো। ঢাকায় আমাদের যে কাজের মেয়ে, সেও এর চেয়ে স্মার্ট ভাবে চলাফেরা করে। তাকে আমি বউ হিসেবে কি করে মেনে নেই বলো? আমার বৌমা যেমন আছে এমনি থাকবে। তোর যদি ইচ্ছা করে ওরে নিয়ে সংসার করবি, তারপর আমি ওই মেয়েকে বৌমা হিসেবে মানতে পারবো না। আর যদি তুই ওই মেয়ের না সংসার করতে চাস, তাহলে তুই ওই মেয়ের নিয়ে এই বাড়ির থেকে চলে যা। মা দেখো, আমি ঢাকা শহরে জব করি, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। এখন আমি যদি এরকম একটা গ্রামের মেয়ে নিয়ে হাঁটাচলা করি, তাহলে তো মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। আমার সাথে এরকম আল্ট্রা মডার্ন মেয়ে লাগবে, এই জন্যই তো আমি বিয়ে করে ফেলেছি। আমি তো কোনো অপরাধ করিনি। শোন, এই মেয়েটা এতটা দিন তোর দিকে পথ চেয়ে বসা ছিল, পাড়ার লোকে কত কথা কইছে, কারোর কথাও শুনে নাই। আর তুই কি তারে এত বড় কষ্ট দিলি? আমি মানতে পারবো না তারে বৌমা, আমার পক্ষে সম্ভব না। তুই যা, তুই এখনই বউ নিয়ে বাইরে বাইরে যা। এটা তুমি কি বলছো মা? সামান্য একটা গ্রামের মেয়ের জন্য তুমি আমাকে অস্বীকার করছো, আমাকে এই বাড়িতে উঠতে দিবে না বলছো? শোনো মা, আমি ঢাকা থেকে আসছি, অনেক টায়ার্ড। আমি তোমার এখানে সারা জীবনের জন্য পড়ে থাকার জন্য আসিনি। কয়দিন রেস্ট নেবো, তারপর ঢাকা চলে যাব। এই বাড়ি ছেড়ে ওনারা কোথাও যাইব না। মা, আমি এই মানুষটার অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষ নিয়ে বাড়িতে এসে আমরা তারা ফিরে দিতে পারি না। মা, আমার স্বামী যেহেতু আরেকটা বিয়ে করেই ফেলাইছে, সে তারে নিয়েই সংসার করুক। আমার ওনার সংসারে ভাগ বসানোর কোনো ইচ্ছা নাই। আর একটা কথা তো ঠিকই বলছে, আমার তো কাজের মায়ের মতোই লাগে। দেখছেন, আমার কাজের মায়ের মতো লাগে।
কিন্তু তার দ্বিতীয় বউ কত সুন্দর, একদম পুতুলের মতো, ঢাকা শহরের মেম সাহেব। মা আমি তো তার কাছে কিছুই না। তুমি এসব কি বলতেছো বৌমা? এটা কি সম্ভব? হ্যাঁ, আমি তো তার বউ হিসেবে মানতে পারবো না। তুমি আমার বৌমা, তুমি আমার সবকিছু। শোনো মামুন, এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব বিরক্ত লাগতেছে। তুমি খুব ভালো করে জানো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। ও দাঁড়িয়ে থাকতে পারছে না মা, ও অনেক বড় লোকের মেয়ে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওই গরম পানি দাও আর বিছানা টিছানা গুছিয়ে দাও, আমরা গোসল করবো। চলো। বৌমা, বৌমা। হে আল্লাহ, এটা কি হইলো? হ্যাঁ? আমার এই গুছানো সুন্দর সোনার সংসারের মধ্যে এই কারাই না দাঁড় করাইলো। আল্লাহ, তুমি কেন আমার এই কষ্টটা দিলা? আমার এত সুন্দর বৌমা। হ্যালো আম্মু, আমি মামুনদের বাড়িতে চলে আসি। কিন্তু জানো এখানকার মানুষগুলো না কেমন যেন, বাড়ি ঘরও না দেখতে ভালো না। আমার না কোনো ভালো লাগতেছে না। তাছাড়া ওর একটা বউ আছে, মনে হয় আমি বেশি দিন এ বাড়িতে থাকতে পারবো না। এই যে বোন তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে আইছি, কোথাও পাই নাই। এই যে নাও, এই শাড়িটা পরে নাও। কেন? আমি কেন এই শাড়িটা পরবো? আমি কোনো শাড়ি টাড়ি পরতে পারবো না। ও মা, তুমি এবারে নতুন বউ, তুমি শাড়ি না পরলে ক্যাডাই শাড়ি পরবো? একটু পরে আঙ্গু পুরা গ্রামের মানুষ আয়া পরবো নতুন বউ দেহনের লেগা। তুমি যদি এই শাড়িটা পরো তাহলে তোমার একদম বউয়ের মতো লাগবো। তুমি এই যে এসব বেটা মানুষের মতো পোশাক পরে রুছো, এটি আবার আমগো গ্রামের মানুষ পছন্দ করে না। শোনো, আমার না এই ধরনের শাড়ি পরার কোনো অভ্যাস নাই। আমি এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে থাকি, আমি ওয়েস্টার্ন ড্রেসই পরবো। আসলে আমার স্বামী তো এরকম ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ করে, সেটা তোমার সহ্য হচ্ছে না। তাই তুমি চাচ্ছ তোমার মতো আমাকে গ্রামের ক্ষেত বানানোর জন্য, যেন আমার স্বামী আমাকে পছন্দ না করে। কিন্তু আমি তো সেটা হতে দিব না। হ, তুমি ঠিকই কইছো, আমি তো খ্যাত। আমি খ্যাত দেখেই তো আমার স্বামী আরেকটা বিয়ে করছে। আচ্ছা ওইসব কথা বাদ দাও, এ নাও এখন এই শাড়িটা পরে নাও। শুনেন, আজকের পর থেকে আপনি কোনো আমাকে জ্ঞান দিবেন না। যান, আপনি এখান থেকে চলে যান। এই কি হয়েছে এখানে? তোমার বউ এসে এখানে আমাকে বিরক্ত করতেছে, ওর বিরক্ত আমার সহ্য হচ্ছে না। এই তুমি বিরক্ত করতেছো কেন? কিসের জন্য বিরক্ত করতেছো? না আসলে আমি ওনারা শাড়িটা দিতে আসছিলাম। তুমি তো জানোই আমগো গ্রামে যদি কেউ নতুন বিয়া করে বউ নিয়ে আসে, তাহলে ওই নতুন বউ দেখার লেগা সারা গ্রামের মানুষ চলে আসে। এখন গ্রামের মানুষ যদি আইসা নতুন বউ এইভাবে দেখে এই পোশাকে, তাহলে কি কইব কত? আর তাছাড়া আমগো বাড়ির মান সম্মান কই যাইব। এর জন্য আমি একটা শাড়ি নিয়ে আসছিলাম, ভাবছিলাম নতুন বউ যদি এটা পরে তাহলে তার অনেক সুন্দর লাগবে। ও কেন শাড়ি পরবে? ও কি তোমার কাছে শাড়ি চেয়েছে? তুমি কেন ওকে শাড়ি পরতে দিছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি একটা কাজের বুয়া, আর তুমিও চাও ও যেন এই শাড়ি পরে তোমার মতো কাজের বুয়া হয়, তাই না? শোনো, মানুষজন দেখুক বা না দেখুক সেটা আমার কিছু আসে যায় না। আমি শুধু একটা কথাই বলবো, ওকে তুমি কখনো কোনো কিছুতে উপদেশ দিবা না, ঠিক আছে? মনে থাকবে? যাও এখান থেকে। বুঝতেছেন না কেন? এই শাড়িটা যদি উনি না পরে তাহলে উনার গ্রামের মানুষ আইসা যদি এইভাবে দেখে, তাহলে মারে সবাই সিসি করবো না? মার মনের অবস্থাটা কি হইবে একবার ভাইবা দেখছেন? তুমি যতটা মা ভক্ত ততটা মা ভক্ত আমরা না। আমাদের অত ভক্তি শ্রদ্ধার দরকার নেই। তুমি যেমন আছো তুমি তারে নিয়ে পড়ে থাকো, ওরে তুমি উপদেশ দিতে আইসো না, আর ওরে ডিস্টার্ব করো না, ঠিক আছে? যাও এখান থেকে। আর শোনো, ওরে কোনোভাবেই ডিস্টার্ব করবা না, মনে থাকবে? শুধু কাজ বাজ করবা, যাও। দেখো, ও যদি সারাক্ষণ আমাকে এভাবে বিরক্ত করে তাহলে আমি এখানে থাকতে পারবো না। আসলে দেখো, ও যেটা বলেছে সেটা কিন্তু একদম খারাপ বলেনি। ঘটনা হচ্ছে আমরা শহরে থাকি, কিন্তু গ্রামে আসলে গ্রামের একটা পরিবেশ আছে, এখানে একটা কালচার আছে। তো ঠিক আছে, তুমি ওই কাপড় পরার দরকার নেই। ওই 3 পিস নিয়ে আসছো না, ওগুলা পরো, চলো। বৌমা, কই যাইতেছো? মা ওই যে ওই ঘরে চাদর বিছাইতে যাইতেছি। নতুন বউ বাড়িতে আইছে, 2 দিন হলো ওই চাদরটা খাটের মধ্যে, আর উনারা তো এমনি নোংরা সহ্য করতে পারে না। তাই ভাবছিলাম একটা ধোয়া চাদর নিয়ে বিছাই দিয়ে আসি।
যাও, আর কি করবা, এইটাও বাকি ছিল। স্বামী সতীন নিয়ে আইছে, বিছানায় শুইব, এর চাদর বদলে দিয়ে আসো তুমি। যাও। আম্মা, আপনার পোলার নতুন বউ নিয়ে এসে শহর থেকে, আমি থাকতে তার অযত্ন হইব, এটা আমি কেমন করে সহ্য করি কোন? আমার পোলায় তো আর রূপ দিয়ে পাগল হয়ে গেছে, এর লেগে তোমারই আর ভালো লাগে না। অথচ এই রূপ কিন্তু বেশি দিন থাকবো না, গুণেরই কদর বেশি। বুঝবো, সময় হইলে বুঝবো, তখন আর কোনো সময় পাইব না। মাঝে মাঝে আমার কি ইচ্ছা হয় জানাবো মা, মনে হয় ওই মেয়েটার আমি ঘাড় ধরে এই বাড়ির থেকে বাইর করে দিই। কিন্তু ওই যে আমার পোলা, ওর লেগে কিচ্ছু করতে পারি না। না মা, আপনি এমন কিছু করেন না। আপনার ছেলে ভালোবাসা বউ নিয়ে আইছে, আপনার ছেলের খুশি আমার খুশি, সে যেমনি ভালো থাকে থাকুক, আমার কোনো সমস্যা নাই মা, আমার এগুলোতে কষ্ট নাই। আর কত ভালো হইবে বৌমা, বিয়া করে বাড়িতে একটা বউ নিয়ে আইলো, এইটাও তুমি মাইনা নিলে। এখন তাকে বিছানা পাইতে, এইটাও তুমি দিতেছ। করো, দেখো যদি এইসব করে তুমি শান্তি পাও, করতে থাকো। মা, আপনার পোলা হইলো এখন শহরের মানুষ, আর আমি হইলাম গ্রামের খ্যাত বউ। আমার লগে কি আপনার পোলার যায় কন? তার পাশে তো তার ওই ছোট বউরেই মানায়, আমারে মানায় না। মা, ওইসব কথা বাদ দেই, যাই আমি একটু চাদরটা তাড়াতাড়ি বিছাই দিয়ে আসি, উনার আবার শুয়ে পড়বো। যা দিয়ে আস। আমি জানি রে মা, তুই কেন স্বামীর এত সেবা করস। আমারে ফালাইয়া তুই যাইতে পারস না, তো সেই জন্য এত সেবা করস। তুই সব সময় ভাবস যে আমারে ফালিয়া তুই চইলা গেলে আমার কি হইব। আমি তো শাশুড়ি না, তুই সবসময় আমার তোর মাই ভাবস। আর কি কমু, নিজের চোখের সামনে আরো কত কিছু দেহম এই জীবনে। মারে আল্লাহ তোরে হায়াত দারাজ দেখ, তুই বাইসা থাক। আল্লাহ পাক যেন তোর সুখ, তোর শান্তি, তোর স্বামী তোরে ফিরাইয়া দেয়। আমি শুধু এইটুকুই আল্লাহরে কম। আল্লাহ পাক যেন তোরে আবার আগের জীবনে ফিরিয়ে আনে, তোর হাসি খুশি জীবনটা, তোর স্বামী নিয়ে তুই সুখের সংসার করিস। এবারে তো আমার কিছু করণীয় নাই মা, আমি কিচ্ছু করতে পারবো না। আমি খালি চায়া দেখবো, চায়া দেখবো আর কষ্ট পাবো, এইটাই আমার পাওয়ার। আম্মু, তাহলে আজকে রাখি, এখন ঘুমাবো, কালকে কথা বলবো। ছি, এই বিছানায় কি ঘুমানো যায়? মানুষ ঘুমাইতে পারে এই বিছানায়? মামুন, মামুন, কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো কেন? কোনো সমস্যা? দেখো বিছানার কি অবস্থা, এই বিছানা আমি কিভাবে ঘুমাবো? আরে শিট, আমি ওরে বারবার বলছি যে এটা ক্লিন করে দাও, নাহলে এখানে একটা নতুন চাদর দাও, ও দেয়নি। যা করবে তাড়াতাড়ি করো, আমি ঘুমাবো, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, নতুন একটা চাদর নিয়ে আসতেছি। যাও। তুই এখানে কি করছিস? তোকে আমি বলছিলাম না যে বিছনার চাদরটা পরিষ্কার করে দে, নাহলে পাল্টে দে। দেখলি কেন? আমি তো ওইটাই করতেছিলাম, ঘরে গেছিলাম চাদর আনতে, এই যে চাদর নিয়েছি, বিছা দিতেছে এখন। দে চাদরটা আমার মাথায় বিছিয়ে দে। তোরে যখন বসি তখন করিস না, এখন ঝামেলা হয়েছে, এখন নিয়ে আসছিস। আমি তো আনছি, একটু দেরি হয়ে গেছে, এমন করতেছেন কেন? আমি এখন বিছা দিতেছি তো। ওই তোর আমি রাগ করবো না কি করবো? তোরা কি মাথায় নিয়ে আমি নাচবো? এখন ওর সাথে আমার একটা ঝামেলা হয়েছে না, আর তুই তো জানিস ও খুব রাগী। তুই যদি চাদরটা চেঞ্জ করে দিতি তাহলে এই ঝামেলাটা হইতো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ওনার রাগটা ভাঙাই দিতেছি। এই দাঁড়া, তোর ওর সামনে যাইতে হবে না, তাহলে বড় ধরনের ঝামেলা হবে। আর শোন, তুই আমার সামনে সামনে ঘুরলে তোর নিজেরই খারাপ লাগবে। তুই ভুলেও আমার সামনে আসবি না, কারণ আমার সামনে আসলে তোর নিজের খারাপ লাগবে। আমি তোরে যা যা বললাম সব মাথায় রাখবি, আর এই ঘরের সামনে আসবি না ভুলেও। দে চাদর দে। এই যে চাদর নিয়ে আসছি। মামুন, এইটা আনতে তোমার এত দেরি হলো কেন? ও বুঝতে পারছি, তুমি বুঝি তোমার বড় বউয়ের সাথে কথা বলতে গেছিলে? কি কথা বলতেছো তুমি? আমি ওর সাথে কথা বলতে যাব কেন? ওর কাছ থেকে তো চাদর নিয়ে চলে আসছি। শোনো মামুন, তুমি ওই মেয়ের আশেপাশে যাবে না।
আমি চাই না ওই মেয়ের সাথে তুমি কোনো সম্পর্ক রাখো। আচ্ছা, আমি তোমার সামনে ওর সাথে কখনো ভালো ব্যবহার করছি বলো? হ্যাঁ, আমি যদি দেখি তুমি ওর সাথে কোনো ভালো করে কথা বলছো তাহলে আমি এই বাড়ি থেকে একদম চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে ভালো ব্যবহার করবো না। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি ঘুমাবো। ছোটবেলা থেকে এই মেঠো পথ দিয়ে অনেক জায়গায় গেছি, এখানে অনেক মজা লাগবে তোমার, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। কেমন আছো? এই তো ভালো আছি। কই যাচ্ছিস? ভাই তুমি বাড়িতে যেতেছিলাম, শুনলাম তুমি নাকি আরেকটা বিয়া করে বউ নিয়ে আইছো, এই বউ দেখতে যেতেছিলাম। হ্যাঁ, বিয়ে করেছি, এই যে তোর ভাবি। ভাইজান, এইটা তোমার বউ? তুমি যাই কো ভাইজান, তোমার এই বউয়ের সাথে আগের বউ অনেক ভালো। সাইফুল, তুই কি আমার ওই বউয়ের দালাল? তুই এখানে দালালি করতে আসছিস? শোন, কোনো ওকালতি করার প্রয়োজন নাই, তুই এখান থেকে যা। না ভাই, ওকালতি করতেছি না ভাই, একটা কথা বলি, খালি এই সুন্দর হইলে পরেই মানুষ হয় না। এই যে তুমি সুন্দর দিকে একটা বিয়া করে নিয়েছো, এ তো শুধু খালি চেহারাই সুন্দর, দলা চামড়ার মতো লাগতাছে। ভাই কয়দিন গ্রামে থাকলে পরে এমন কালো হয়ে যাইবো, তখন দেখবা তোমার আগের বই ভাল লাগবো। তুই আমার অনেক ছোট, তুই আমাকে পরামর্শ দিতে পারিস না, আর এগুলো ওর সামনে বলতেছিস? তোর কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? ভাইজান, তোমার আগের বউটা অনেক ভালো, তোমার কত ভালোবাসে, তুমি এই যে বাইরে থাকো, তোমার জন্য কত চিন্তা করে তুমি জানো। এই, এদিকে এদিকে আয়। এ ভালো না ভালো সেটা তোর বলতে বলছি? যা 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 এখান থেকে যা। ফালতু পোলাপান। এই, তুমি কিছু মনে করো না, গ্রামের ফালতু পোলাপান তো। আমি আমার বাবার বাড়িতে আমি কখনো কোনো ধরনের কথা শুনি নাই। আমি আলালের করে দুলালি, আমি কোনো কথা শুনতে পারবো না। মানুষের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আমার বাবা মা আমাকে পুতুলের মতো সাজায় রাখছে। তুমি পারলে বলো, আর না হলে আমি চলে যাই। দেখো, রাগ করো, আমরা তোর এখানে সারা জীবন থাকার জন্য আসিনি। তুমি আমি শহরে থাকি, আমরা শহরে অভ্যস্ত, এখানে জাস্ট গ্রামটা একটু ঘুরে দেখতে আসলাম। আর তুমি আমার বউ, এটা তো গ্রামের মানুষজনের জানার দরকার আছে, তাই না? তুমি একটু শান্ত হও, আমরা এখানে 2-1 দিন ঘুরি, তারপরে শহরে চলে যাব। আর এক মুহূর্ত আমি এই গ্রামে থাকবো না। এই গ্রামটা আমার কাছে দূষিত মনে হচ্ছে, বিষাক্ত মনে হচ্ছে। উফ, ফালতু একটা বলা। আচ্ছা ঠিক আছে, চলো। শুনেন, কই গেছিলেন আপনারা? আচ্ছা, তুমি ভেতরে যাও। এই, তোরে আমি বইলা গেছিলাম যে আমি কোথায় যাচ্ছি? এত কথা বলিস কেন? এত কথা কেন বলিস? হ্যাঁ, কেন জিজ্ঞেস করতেছিস? আচ্ছা, আপনি আমার লগে এমন ব্যবহার করতেছেন কেন? আমি তো খারাপ কিছু কই নাই, শুধু জিজ্ঞাসা করছি কই গেছিলেন। তোর সাথে ভালো ব্যবহার করব? মধুর মতো মিষ্টি বের হবে মুখ থেকে, তাই বলতেছিস? শোন, তোরে দেখলে আমার মেজাজ খারাপ হয়। এই, আমি একটা বিয়ে করছি, তুই বাড়ি থেকে বের হয়ে যাইতে পারিস না, এখানে কেন আছিস? পড়ে আছিস কেন? আমি বাড়ি থেকে কেন যাব? আমার কইতে পারেন? একটা সময় তো আপনিও আমার ভালোবাসা বিয়ে করছিলেন, এখন সব পুরানো কথা ভুলে গেছেন। আজকে আপনি প্যান্ট শার্ট পরে সাহেবের মতো ঘুরতেছেন, কিন্তু ভুলা যায় না সেই অতীত। তখন আপনিও গ্রামের একটা সাদা সিধা পোলা ছিলেন, লুঙ্গি আর গামছা ছাড়া আপনার চলতো না। আপনি আপনি আমার ভালোবাসা বিয়া করে রেখে গেছেন। আপনি আমার কথা দিয়ে যান নাই, যা কিছু হয়ে যাক আমি যেন কোনোদিন আপনার রেখা না যাই। আর আজকে সেই আপনি মডার্ন একটা মাইয়া পাইয়া ঢাকা শহরে ভালো কাজ কাম কইরা ব্যবসা ধইরা এখন সবকিছু ভুলে গেছেন। শোন, আমি সব পুরনো কথা ভুলে গেছি, পুরনো কথা ইতিহাস, ওগুলো জানার দরকার নেই, তুইও সবকিছু ভুলে যা। না, আমি আপনার মতো চাইলেই সবকিছু ভুলে যেতে পারবো না, কারণ আমি আপনার মতো বেঈমান না। আমি আপনার মতো এত লেখাপড়া করি না, আমার মনের মধ্যেও কোনো প্যাচ গোছ নাই। আমি শুধু একটা কথা বুঝি, তার জীবনে ভালোবাসতে হয়, তার মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসতে হয়, তার জায়গা কোনোদিন দ্বিতীয় মানুষ নিতে পারে না। তুই আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছিস? এই, তোকে ভালোবাসার মতো কি আছে আমাকে বলতো? তোকে দেখতে পুরো কাজের বুয়ের মতো লাগে। আমার বাসার কাজের বুয়ো তোর চেয়ে স্মার্ট, সে বডি স্প্রে ইউজ করে, আর তোর গায়ে ছি দুর্গন্ধ, তোর হাতের কাছে মশলার ঘ্রাণ। তুই যখন আমাকে খাবার দাবার দিতে যাস, মানে একদম বোরিং লাগে, তোর এই গন্ধ শুনলে উটকো গন্ধে আমার বমি চলে আসে। শোন, আমি
আমি তোরে ভালো করে বলতেছি, তোর আমার সাথে থাকার কোনো প্রয়োজন নাই। তোকে আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোর তালাকের টাকা নিয়ে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। থামেন সাহেব, আপনার না অনেক টাকা পয়সা হয়ে গেছে না? আপনি টাকা পয়সার বড়াই করতেছেন তো। একটা সময় না আপনার কাছে এই টাকা পয়সা ছিল না, তখন আপনি সারাক্ষণ করতেন এই শাড়িতেই নাকি আমার ভালো লাগে। আমি যখন রান্নাঘরে বসে রান্না করি তখন আপনি আমার পাশে যা বসে থাকতেন, কি কইতেন? আমি নাকি এমনিই সুন্দরী, আমি নাকি আপনার চোখে দেওয়ার শ্রেষ্ঠ নারী। আর এখন সব ভুলে গেছেন, এখন টাকা পয়সা হয়ে গেছে, এখন নতুন একটা মায়া মানুষ পায়া আপনি আমার টাকার বড়াই দেখাইতেছেন। টাকা দিয়ে আপনি আমার সাইরা দিবেন? আমি আপনার কিন্তু টাকা পয়সা দেখে বিয়ে করি নাই। আমি যখন আপনার বিয়ে করছিলাম আপনার কোনো টাকা পয়সা ছিল না, আপনি গরিব ছিলেন। আমি না আমার ওই মানুষটারে ভালোবাসি। আর এই যে চাকচিক্যর কথা কইতেছেন, সৌন্দর্যের কথা কইতেছেন, আপনার চোখে হয়তো বা এখন আমি খারাপ, আমার সবকিছুই এখন আপনার কাছে দুর্গন্ধ লাগে, কিন্তু একটা সময় আমি আছিলাম আপনার সবকিছু। আপনি আমার ছাড়া কিছু বুঝতেন না, আমার ছাড়া এতে ঘুমাইতেন পর্যন্ত না। আর এখন আপনার পাশে অন্য কেউ শোয়। সব মাইনা নেওয়ার পরেও আমি পইরাছি কেন এখানে জানেন? শুধুমাত্র মায়ের জন্য। কারণ আপনি আপনার মানে ভালো নাই বাসতে পারেন, আমি আপনার মানে অনেক ভালোবাসি। উনি আমার শাশুড়ি মা, হয়তো বা নিজের মা না, কিন্তু আমি উনারে কখনো শাশুড়ি মা মনে করি না, সবসময় মনে করছি আমার নিজের মা। ওই মানুষটার দিকে তাকাইলে না আমি সবকিছু ভুলে যাই। উনি ছাড়া এই দুনিয়া আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। একজন ছিল, সেটা হলেন আপনি। আপনিও সবকিছু ভুলে গেছেন। এখন উনি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি উনার জন্যই এই বাড়িতে পইরা আছি, আর সারা জীবনে হয়তো বা পইরা থাকবো। আর কোনোদিন আপনার মতো হয়তো পাশান হইতে পারবো না, বেইমানি করে অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। আমি আপনার আর একটা কথা শেষবারের মতো কয়ে দিতেছি, আপনি আমার সাথে যা ইচ্ছা করেন, কিন্তু মার সাথে এরকম খারাপ আচরণ করেন না। আর আপনার বউরেও কইবেন মারে যেন ঝাড়ি দিয়ে কথা না কয়। পরামর্শ দিতে বলছি, হ্যাঁ পরামর্শ দিতে বলছি। শোন, আমি যতদিন এই বাড়িতে থাকবো কোনো কথা বলবো না। আর আমার বউরে যদি কোনো ধরনের একটা কথা বলছিস একদম জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? এই বাড়িতে থাকলে তুই কাজের মহিলার মতো থাকবি। শোন, আমার মা তো তোর পক্ষে, তাই না? আমার মাকে আমি দেখতেছি। ছোট বৌমা, ছোট বৌমা, আরে কই গেলা সব? কই গেছিলা? গ্রাম ঘুরতে গেছি। গ্রাম ঘুরে দেখছো মা, কেমন লাগছে? গ্রাম ঘুরার কি কোনো উপায় আছে? আপনি তো গ্রামের মানুষকে বলে দিচ্ছেন যেন আমাকে দেখলে অপমান করে। শোনো মা, এটা তো গ্রাম দেশ, এই গ্রামের মানুষেরা তো শহরের এই নিয়ম কানুন জানে না, বুঝে না। ওরা কইবই, অনেকে অনেক কথা কইবই। আসলে কি জানেন, গ্রামের মানুষগুলো অভদ্র, কার সাথে কি ধরনের আচরণ করতে হবে তারা জানে না। বৌমা, কি আজে বাজে কথা বলতেছো? মুখ সামনে কথা বলবা। তুমি গ্রামের মানুষ থাকো না দেখে তুমি এরকম কথা বলছো। তুমি থাকো কিছুদিন, থাকলে বুঝবা এদের মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না। তুমি একটা বিপদে পড়ে দেখো, সমস্ত গ্রামের মানুষরা একখানে তোমার উদ্ধার করবো। তাও নাকি মানুষ আছে এক ফ্ল্যাটে থাকে, আরেক ফ্ল্যাটে মইরা গেলে খবর রাখে না। তো এই বাড়িতে আসবে, এই বাড়িতে কি হচ্ছে এগুলা গিয়ে গ্রামে সমালোচনা করবে। কি বলতেছো তুমি? গ্রামের মানুষেরা মানুষের বদনাম করে, আর গ্রামের মানুষরা ঢাকে, কারণ তার হেরা জানে তার নিজের জায়গার বদনাম সে করতে পারে না, মানুষের শোনায় না। কিন্তু তোমাদের টাউন তো অন্যরকম, তোমরা এহেন দিয়ে ওহন দিয়ে যাও, বদনাম কইতেছে, তোমরা গায়ে মাখো না। শোনো বৌমা, তোমার একটা কথা কই, তুমি শহরের মেয়া, গ্রামের বউ হয়ে আইছো, এখন গ্রামের সবার সাথে মিলাজিলা থাকো, দেখবা কয়দিন পর তোমারও ভাল লাগবে। কি বললেন আপনি? আমি এই ছোট লোকদের সাথে এই গ্রামে থাকবো? আমি ছোট লোকদের সাথে এই গ্রামে থাকতে পারবো না। শোনেন, আমি সিদ্ধান্ত নিছি, আমি আপনার ছেলেকে নিয়ে এই গ্রাম থেকে আজই ঢাকায় চলে যাব। কি বললা তুমি? আবারও ছোট লোক বলতেছো? তুমি গ্রামের মানুষই তো ছোট লোক বলতেছো না, তুমি আমারে ছোট লোক বলতেছো। শোনো, তোমার যদি যাইতে ইচ্ছা করে, গ্রামে ভালো না থাকে, তুমি একলা চলে যাও, আমার ছেলে যাবে না। আমি আপনার ছেলের বউ, আমি আপনার ছেলেকে নিয়ে আজই ঢাকায় চলে যাব। কি হয়েছে? এখানে কি নিয়ে কথা বলতেছো তোমরা? বাবা, তুই আইসস, দেখ তোর বউকে উল্টাপাল্টা কথা কইতেছে। হ্যাঁ বলে তোরে নিয়ে গ্রাম থেকে চলে যাইবো। মা, ও ভুল কি বলেছে? ও তো ঠিকই বলেছে। এখানে কি থাকা যায় বলো? এখানে থাকার মতো কোনো পরিবেশ আছে? একটা গ্রামের মানুষজন আমাদের দেখে খুশি হবে, তা না উল্টাপাল্টা কথা বলে। তারপরে তুমি, তোমার বৌমা আমাদের কি কথাবার্তা শোনায়? তোমার বৌমা বেশি কথা শোনায়। কেন শোনায় মা?
আমরা এখানে থাকতে আসছি না? আমার বউ মানে ও তোর বউ না? তুই ওরে বিয়ে করে আনিসনি? তুই যদি ওর সাথে চলে যাস তাহলে এই মেয়েটার কি হইব? ও কোথায় যাইবো? না মা, ও আমার বউ না। ওকে বিয়ে করেছি শুধু তোমার জন্য, তোমার সেবা যত্ন করবে এই জন্য ওকে বিয়ে করেছি। গ্রামে রাখছি শুধু তোমার সেবা করার জন্য। ওরে কি আমার দেখাশোনা করার জন্য আনছিলাম? ও তোর জন্য কত গ্রামের মানুষের কাছে কত কথা শুনছে, সব সহ্য করে মাটি কামড়ে হেনে পড়ে রয়েছে। আজকে তুই যদি চলে যাস এই মেয়েটার জীবনটা কিভাবে কাটবো? মা, তুমি এসব কান্নাকাটি বাদ দাও তো। এটা হলো, তুমি গ্রামে যেভাবে থাকতেছো তোমার সবকিছু ঠিকঠাকভাবে পাচ্ছ, এখানে থেকে শুধু শুধু কষ্ট পাচ্ছ। তোমার ওই বৌমার কথা চিন্তা করার দরকার নাই। তুমি একটা কাজ করো, তুমি জামা কাপড় গুছিয়ে নাও, আমার সাথে শহরে যাবে। ওইখানে আমি দরকার হলে তোমার জন্য একটা আয়া বুয়া রেখে দেবো, তোমার সেবা যত্ন করবে, তোমার পা টিপিয়ে দিবে, তুমি অনেক ভালো থাকবে মা। এই মেয়ের কথা তুমি ভেবো না, এই মেয়ের কথা বাদ দাও। তুমি তাড়াতাড়ি যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আমাদের সাথে ঢাকা যাবে। কিরে বাবা, তুই এতটাই অমানুষ, এতটাই অকৃতজ্ঞ? তুই কি করে ভাবলি ওই মেয়েটার আমি ফালাইয়া, আমার স্বামীর ভিটা ফালাইয়া আমি তগলগে টাউনে গিয়ে থাকবো? আমার যদি মরণ হয়, আমি এখানে মরবো, কিন্তু ওই মেয়েটার কি হবে সেইটা আমাকে বলে দিয়া যায়। আমি থাকতে ওর এত কষ্ট আমি সইতে পারবো না বাবা। মা, তোমার এই কান্নাকাটি বাদ দাও তো। এই গ্রামের মানুষজনের একটাই বড় অস্ত্র, কোনো কিছু পারুক বা না পারুক কান্নাকাটি করে মানুষকে ইমোশনাল করার চেষ্টা করে। শুন মামুন, আমার জীবনে চরম ভুল হয়েছে কি জানিস? তোকে লেখাপড়া শিখানো। তোর বাবার ইচ্ছা ছিল তুই অনেক পড়াশোনা করবি, আমি কষ্ট করে অনেক কষ্ট করছি তোরে পড়াশোনা করানোর জন্য, কিন্তু তুই লেখাপড়া করার পর যে এইরকম অমানুষ হবি যদি আমি জানতাম, আমি কোনোদিন তোরা লেখাপড়া শিখাইতাম না। গ্রামের আর 10টা লোকের সাথে তোকে চকে চকে কাজ করাইতাম, সন্ধ্যাবেলা বাসায় দিনে একবার খাইতি, ওইটা তোর জন্য প্রয়োজন ছিল। অথচ তুই আমার ছেলে আমার বুকে থাকতি, আজকে ও তোকে নিয়ে যাইতেছে, তুই কি মনে করছ ওর সাথে সুখী হবি? এই মার কষ্ট, ওই বোর কষ্ট, তুই কোনোদিনও শান্তি পাবি না, কখনো শান্তি পাবি না বাবা। মা, আমি না খুব বিরক্ত হচ্ছে, বুঝতে পারছো? তোমার কথাগুলো না আমার কাছে খুব কাটার মতো লাগতেছে। শোনো, তোমার আর আমার দেখতে ইচ্ছা করতেছে না, এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও। তুমি কি আমার সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি লাগেজটা নিয়ে আসি। মা, কাঁদতেছো কেন? ওরে তো ধরে রাখতে পারলাম না মা, তুই চলে যাইবো গা। কতভাবে বুঝাইলাম আমি তোরে নিয়ে কি করবো, কি মা, খাঁচা ছেড়া যেই পাখি উড়া যায়, ওই পাখিরে কোনোদিন তুমি খাঁচা আটকা রাখতে পারবা না। আমগো পাখি আর আমগো নাই মা। জানো মা, আজকে না তোমার এই পোলা আমার গায়ে হাত তুলছে, আমার অনেক কথা শোনাইছে। তোমার যেই পোলা একদিন আমার কথা দিছিল আমার ছেলে কোনোদিন কোথাও যাইবো না, আমারই সে নাকি ভালোবাসে, আজকে কই গেল মা তার ভালোবাসা? মা, আমি না একটা জিনিস বুঝি না, মানুষ এত তাড়াতাড়ি পাল্টায় যায় কেমনে? ও বেঈমান, ও বেঈমান, ও অকৃতজ্ঞ, ও তো মানুষ না, অতীতের সব ভুলে গেছে। ওরে লেখাপড়া শিখানোই আমার ভুল হয়েছে। হায় রে, তোর জন্য আমি কত কষ্ট করছি, আর তুই আজকে, আমার তো কোনো কষ্ট নাই, আমি কষ্ট পাই না। আমি তোরে নিয়ে কি করবো, তোরে আমি কি করবো? দুজন মিলে কি নাটক করছো তোমরা? হ্যাঁ, আমি তো নাটকই করতেছি, তোর কাছে এটা নাটকই মনে হইব, কারণ তুই তো সবসময় নাটকের মধ্যেই থাকস, ওই নাটক করেই তোর ওই মেয়ে তোরে ফাঁসাইছে। দেখো মা, তোমরা গ্রামের মানুষগুলো কেমন যায়, শুধু কান্নাকাটি করো, এগুলো দিয়ে মানুষকে ইমোশন করার চেষ্টা করো। কিন্তু শোনো, আমি শিক্ষিত ছেলে, আমি বুঝি কে আমাকে ইমোশন করতে চায়, কে কি করতে চায়।
তোমরা আমাকে যতই বুদ্ধি দাও না কেন, যাই করো না কেন, এই বাড়িতে আর আমি থাকছি না, এই বাড়ি থেকে আমি চলে যাব। তুই আমার পেটের সন্তান হয়ে এইভাবে অপমান করলি? শোন, আমি তোর একটা কথা কয়ে দিই, পৃথিবী বইরা ঘুরবি কিন্তু এই মাকে পাবি না। কিন্তু একদিন একদিন তুই বুঝবি, সেই দিন তুই অনুতাপে জর্জরিত হবি। এটা মার কথা, মার মাথামো কিন্তু তুই ফিরে আসবি, সেই দিন আর এই মাকে তুই পাবি না। মা, তুমি এমন করে অভিশাপ দিও না মা, তোমার অভিশাপ যে ওনার গায়ে লাগিয়ে যাবে। এই যে শুনেন, আপনার একটা কথা কইতেছি, আজকে আপনি অন্য একটা মানুষ পায়া আম করে যেমনি কষ্ট দিলেন, মারে যেমনি কষ্ট দিলেন, মান আপনার অভিশাপ দিতে চায় না, কিন্তু অন্তরে তো একটা দুঃখ বলে একটা কথা আছে, মানুষের চোখের পানির তো একটা মূল্য আছে, জানেন তো? অভিশাপ না দিতে চাইলেও কিন্তু অভিশাপ লাইগা যায়। আপনি যান, আপনার আমি বাধা দিব না, আপনার আমি ধৈর্যও রাখতে চাই না। আমি অনেক আগে আপনার আশা ছাইরা দিছি, শুধু মার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। আপনি আপনার মারে সাইডে যাইতে পারেন, কিন্তু আমি মারে সাইডে কোনো জায়গায় যাইতে পারবো না। আমার মাই সব। যান, আপনি যান, আপনার বউ নিয়ে আপনি যাইবেন না, যান। এই, তুই বললেও আমি এই বাড়িতে থাকবো না, আর না বললেও থাকবো না। তোকে কে বলতে বল? ঠিক আছে, থাক, তুই আমার মাকে নিয়ে এখানেই পড়ে থাক। আর মা, আমি এটাই এখানে বলতে আসছিলাম যে আমি আমার বউকে নিয়ে শহরে চলে যাচ্ছি, আমার এই মুখটা আর কখনো দেখবে না। ভালো থেকো। বাবা, মা তুমি শান্ত হও, মা শান্ত হও। চলো, মাকে বলে আসছি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। হ্যাঁ, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও এ বাড়িতে আর কোনোদিন আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো তো, কখন এক কাপ চার কথা বলছি, এখনো নিয়ে আসেনি। মামুন, কই তুমি? এখনো তোমার চা বানানো হয়নি? জি, আসতেছি। এক কাপ চা বানাতে তোমার এত টাইম লাগে? আসলে ওই যে গ্যাসের পাওয়ারটা একটু কম ছিল, আর আমি তো সবসময় চা বানাই না, তাই না? তাই একটু লেট হয়েছে। হয়েছে, আর দোহাই দিও না, একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। আমার বাবার টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, সেটা তো তুমি লস করলা। তুমি বাড়ির কাজও পারো না। আচ্ছা বলো তো, তুমি কি করে খাবে? আচ্ছা, একটা কথা আর কত বলবো বলো? আমি তো চেষ্টা করেছি, তাই না? তাও তো চা বানিয়ে নিয়ে এসেছি। আর ব্যবসার কথা বলতেছো, ব্যবসা তো আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আমি যাদের সাথে বিজনেস করতাম তারা সবাই তো তোমার বাবার ক্লায়েন্ট। এখন তারা যদি ঠিকঠাকভাবে টাকাগুলো না দেয়, দেউলিয়া হয়ে যায়, তার জন্য কি আমি দায়ী? অযথা তুমি আমার বাবার দোষ দিও না, তুমি তো ব্যবসাটা করতেই পারো না। অযথা তুমি আমার বাবার দোষ দিয়ে কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই। আমার নিজের দোষেই বিজনেসে লস খেয়েছি। এখন আপাতত থামো। আমি বাসায় কাজ করতে করতে ফেড আপ হয়ে গেছি। তুমি বাসা থেকে কাজের বুয়াকেও পাঠিয়ে দিছো, বলো যে সব কাজ আমার করতে হবে। আচ্ছা, এই রান্না বাড়া এগুলো কি এত সহজ কাজ? জীবনে তো তুমি একটা পেঁয়াজ কেটেও দেখোনি। তোমার নখ যে সুন্দর দেখছো, আর আমার নখের অবস্থা দেখো। আমি আসলে এগুলো আর নিতে পারছি না। তুমি আমার স্বামী, আমিও চাই না তুমি বাড়ির কাজ করো। তুমি গিয়ে একটা চাকরি খোঁজো। কি বলো? আমার তো সার্টিফিকেটে বয়স শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন কোথায় চাকরি পাবো? আমি যখন চাকরি করতাম তখন তোমার বাবা বলেছে যে এখানে চাকরি করার দরকার নেই, তুমি আমার বিজনেস দেখবে। এখন আমি বিজনেস দেখতে দেখতে আমার জবটা চলে গেছে, আমার সার্টিফিকেটের বয়স চলে গেছে। এখন আমি কোথায় জব পাবো বলো? কোথায় তুমি চাকরি পাবা সেটা আমার জানার দরকার নেই। যতক্ষণ তুমি চাকরি না পাও ততক্ষণ তুমি বাড়িতে আসবা না। চা দাও, আর যা বলছি গিয়ে সন্ধান করো। যাও, চাকরির ব্যবস্থা করো, যাও। বান্ধবী, তোরাই ভালো করছিস, বড়লোক ছেলে দেখে বিয়ে করছিস। আর আমি দেখ, গ্রামের একটা ক্ষেত্রে বিয়ে করে আজকে আমার দশা কি? আমার হাজবেন্ডকে আমার বাবার টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিয়েছিলাম, সে ব্যবসাতেও লস করছে। আমি না পারি ঘুরতে যেতে, না পারি ভালো খাবার খেতে, না পারি ভালো একটা ড্রেস কিনতে। আচ্ছা বান্ধবী, রাখি, তোরা পরে ফোন দিব। তুমি একটা কাজ করো তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, অনেক টায়ার্ড লাগছে। হ্যাঁ,
আমি তো তোমার জন্য পানি অবশ্যই আনবো, তার আগে বলো তোমার চাকরি হয়েছে কিনা। চুপ করে আছো কেন মামুন, কি হলো? আমি বলছি তোমার চাকরি হয়েছে কিনা। আমার চাকরি কি করে হবে বলো? আমার সার্টিফিকেটের বয়স শেষ, এটা তো তোমাকে আগেই বললাম। তারপরও কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, সব জায়গায় বললো যে ভাই এখানে অনেক এক্সপিরিয়েন্স লাগবে। আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই চাকরিটা আসলে হয়নি। চাকরি হয় নাই, বাসায় আসছো কেন? তোমাকে বলছি না চাকরি না পেলে যেখানে খুশি সেখানে চলে যাবা। এটা তুমি কি বলছো? আমি কোথায় যাব বলো? সেটা তোমার ব্যাপার, তুমি কোথায় গিয়ে থাকবে, কোথায় যাবে, এটা তো আমার ব্যাপার না। আর কোথাও যদি যাওয়ার জায়গা না পাও তাহলে গাছতলায় গিয়ে থাকো। তুমি আমাকে এমন করে বলতে পারলে? আচ্ছা কি না করেছি তোমার জন্য আমি বলো? আমি যাকে ভালোবাসতাম, যাকে ভালোবেসে বিয়ে করেছি, তাকে পর্যন্ত ছেড়ে দিয়েছি। তোমার মোহে আমি সবাইকে কষ্ট দিয়েছি, আর আজকে তুমি আমাকে বলতেছো এখান থেকে চলে যাইতে। আচ্ছা আমি কোথায় যাব বলো? তোমাকে নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম, ওখানে তোমার জন্য ঝগড়াঝাটি করে বাড়ি থেকে চলে এসেছি, আর আমি বলেও এসেছি যে কোনোদিন বাড়িতে যাব না। তাহলে আমি এখন কোন মুখে বাড়িতে যাব? আর এছাড়া তো আমার কোনো জায়গা নেই। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি তোমার মতো বেকার ছেলের সাথে সংসার করতে চাই না। তুমি চলে যাও, আমি তোমাকে তালাক দিয়ে দিব। আমার মা ঠিকই বলেছিল যে আমি এর প্রতিদান একদিন পাবো। সত্যি সত্যি তোমার কাছ থেকে পেলাম। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, যার জন্য আমি ভিটে মাটি বউ সব কিছু ছেড়ে এসেছি, মানে আমার কিছু নাই দেখে তুমি আমাকে তালাক দিয়ে দেবে? মামুন, তোমার এই সস্তা ইমোশন দিয়ে আমাকে দুর্বল করতে পারবে না। তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, দয়া করে আমার বাসা থেকে চলে যাও। আমি চলে যাব, চলে যাওয়া ছাড়া তো আমার উপায় নেই। কিন্তু আমার মাই ঠিক ছিল। আমার মা গ্রামের একটা মেয়েকে বিয়ে করাইছে। আমি ওখানে অনেক ভালো ছিলাম। এই শহরের উঁচু নিচু বিল্ডিং, রং বেরঙে পরে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি, যে কিনা একটা গোল্ড ডিগার। আসলে আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি, আর এই ভুলের শাস্তি আমি পাইতেছি। প্রতিটা পুরুষেরই উচিত যে তাকে ভালোবাসে তাকে নিয়ে সংসার করা। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আজকে আমি বুঝতেছি। তবে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি কোনোদিন শান্তি পাবে না, তোমার মনে কোনোদিন শান্তি থাকবে না, আর আমার শাস্তি আমি পাইতেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা, ও মা, আর কত সময় ধরে এই জায়গায় অপেক্ষা করবেন? প্রতিদিনই না খায় না দেয় এই জায়গায় বসে থাকেন। মা, আপনার ছেলে আর কোনোদিন আসবো না, সে তো চলে গেছে তার বউ নিয়া। আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে তো সুখের ঘর সাজাইছে মা, আমগো কথা তার মনেও পড়ে না। মা আসেন মা, আমি আপনারা খাইতে দেই। না খাই আর কত বেলা থাকবেন? কত রাত হয়ে গেছে, আপনি দুইটা চোখের পাতা ঠিক মতো এক করেন না মা। মা, আমি যে আপনার এভাবে দেখতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে মা। না মা, আমি ঘরে যাব না, তুমি যাও। ঘরে আমার মন বসে না, আমার পরানটা ছটফট করে। ঘরে গেলে আমার পোলার চেহারাটা আমার মনে ভাইসা ওঠে। আমি এই ঘরের ভিতরে থাকতে পারবো না, পারবো না। তুমি যাও, তুমি শুয়ে পড়ো মা, তুমি আমার জন্য বসে থাকো না। আপনি মা হয়ে বাইরে সারা রাত কাটায় দিবেন এভাবে বইসা বইসা? আমি মেয়ে হয়ে কেমনে ঘুমাই মা? আপনার কষ্ট দেখলে যে আমি অনেক কষ্ট পাই মা। আপনি কি বুঝেন না? আপনি কি আপনার এক সন্তানের জন্য আরেক সন্তানের কষ্ট দিবেন? আসেন না মা। আমি অনেক কষ্ট পাইছি, যারে এত কষ্ট করে বড় করলাম।
আমি যতটুকু পারছি ওকে মানুষ করার চেষ্টা করছি। আমার ছেলেটা এমন হয়ে যাইব আমি নিজেও ভাবতে পারি নাই। আমি সর্বক্ষণ আল্লাহরে বলি, আল্লাহ আমি যদি ভুল করি আমার ছেলেটারে কোনো রকম অভিশাপ দিয়ে থাকি, অভিশাপের সমস্ত শাস্তি তুমি আমারে দাও তুমি আমার ভুলারে দিও না। আপনি এমন করে কাঁদতেন না মা। আপনি যদি এমন করে কাঁদতে থাকেন, আপনার চোখের প্রত্যেক ফোঁটা চোখের পানির হিসাব তার দিতে হইব। আল্লাহর আরশ কাইপা উঠবো মা, তার উপরে আরো অভিশাপ লাগবো। আপনি থামেন মা, আপনি থামেন। বৌমা, আমি সব সময় দোয়া করি আমার পোলার যেন কিছু না হয়, আমার পোলার যেন সহি সালামতে এই পৃথিবীর বুকে বাইসা থাকে। আল্লাহ পাকের যদি কোনো শাস্তি দিতে চায়, শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে, আমারে দেখ, আমি আরো শাস্তি ভোগ করবো, আরো কষ্ট সহ্য করবো। তবু আমার বুকের বাড়ি যেখানে থাকে ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে। মা আর পাগলামি করেন না মা, আসেন না মা, ঘরে আসেন। তুমি যা ঘুমাও মা, আমি যাবো না, আমার ভাল লাগে না ঘরের মধ্যে, আমার দম বন্ধ হয়ে আস। মা তুমি আমার মাফ করে দাও মা, আমি ভুল করছি। তুই চোখের পানি, কি হয়েছে তোর, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? আমি ভুল করছি মা, আমি অন্যায় করছি। আমি তোমাদের অনেক কষ্ট দিছি মা, সেই কষ্ট আমি পাই। আমি কিছু মনে করিনি, আমি জানতাম আমার বলে আমার কাছে ফিরে আসবো। আমার মন বলছে আমি তো মা, আমার মন বলছে বাবা। মা তোর কি কষ্ট বাবা, কত আমারে, কেন এত কষ্ট তোর, কেন তুই চোখের পানি ফেলোস ক? আমি মা ক্ষমা করছি রে। আমি শহরের ওই সুন্দরী মাইয়ার প্রেমে পড়ে ওই ভুল করছি মা। ও আসলে আমার ভালোবাসেনি মা, শুধু আমার রূপ যৌবন এগুলারে ভালোবাসছে মা। আমি ব্যবসায় লস করছি দেখে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা। আমি কত কষ্ট করেছি মা, রাস্তায় রাস্তায় আমি মা অনেক জায়গায় কাজ করছি মা। আমার তো সার্টিফিকেটের বয়স নেই, আমারে কেউ কাজ দেয়নি মা। আমি তো কোনো জায়গায় কামলা দিতে পারি না মা। পরে হাঁটতে 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 ট্রেনে করে মা বাড়িতে চলে এসেছি। কেন বাবা তুই এত কষ্ট করলি? তুই সুজা তোর মার কাছে চলে আসতে পারলি না? আমি তো এখনো বাইসে আছি বাবা। আমি কোন মুখে আসবো মা? আমি তো বাড়ি থেকে বলে গিয়েছিলাম যে আমি আর কোনোদিন বাড়ি ফিরবো না। বাবা রে, মার কাছে কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই। মা এই বুকটা দিয়া সন্তানকে রক্ষা করে। সব ভুলে যা বাবা, সব ভুলে যা, আবার নতুন করে জীবন শুরু কর। মা মন থেকে তুমি আমারে ক্ষমা করে দাও মা। আমি তোরে ক্ষমা করে দিছি বাবা, আমি তোরে অনেক আগে ক্ষমা করে দিছি। তুই সব মন থেকে মুইসা ফেল। মা তুমি ক্ষমা করলে তুমি আমারে ক্ষমা করো মা। করবে বাবা, ও তোরে ক্ষমা করবে। আমি তোরে অনেক কষ্ট দিয়েছি মা। ও কোনো কষ্ট মনে রাখেনি বাবা, সব ভুলে গেছে। ও সব সময় তোর ভালো চায়। ও বলুক মা, ও বৌমা। আমারে মাফ করে দিছে। বাবা তুমি ওরে বলো, তুমি ওরে মাফ করে দিছ। হ্যাঁ, আমি আপনার মাফ করে দিছি। আপনার প্রতি আমার রাগ গোষ অভিমান কোনো কিচ্ছু নাই। শুধু একটাই কথা কইতে চাই, আপনার হাত জোর করে কইতেছি, আমার মায়ের মতো শাশুড়ির আপনি এমনি আর কষ্ট দিয়েন না। আপনি তোমারে ফালা রেখে গেছেন গা, জানেন মা প্রতিনিয়ত কত কষ্ট পাইছে। একটা রাত মা ঠিক মতো ঘুমায় নাই, মা একটা বেলা ঠিক মতো খায় নাই। মারে যদি ভাতের প্লেট সামনে এনে দিছি, মার চোখের পানি দিয়া ভাতের প্লেট বাইসা গেছে। আপনি কেমন করে পারেন? হ্যাঁ, মারের এই কেমনে করে থাকতে আপনাকে একটু কষ্ট হয় নাই? বৌমা, বৌমা, এইসব কথা থাক না এখন, এসব কথা থাক। আমার পুলাটা কত কষ্ট করে আসছে, তুমি ওরে নিয়ে ঘরে যাও।
ওর হাত মুখ ধর পানি দাও, ওরে খাওয়ার ব্যবস্থা করে দাও। আমার বাবা যে কত দিয়ে কত কিছু খায় না। বল বাবা। আমার না অনেক ক্ষুধা লাগছে মা। বাবা তুই খাবি তো, তোর মা আছে না, তোর খাওয়ার কোনো অসুবিধা নেই। বাবা বাবা তুমি ওরে ঘরে নিয়ে যাও, ওরে খাইতে দাও, আমার বাবার ক্ষুধা লাগছে, ঠিক আছে ওরে। ঠিক আছে মা, আসেন আপনার আমি খাইতে দেই। মা আপনিও আসেন, আজকে আপনি নিজ হাতে আমাকে দুইজনকে খাওয়াই দিবেন। আসেন মা। আল্লাহ পাক রহমানে রহিম, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বুকের বাড়িকে আমার বুকে ফিরাইয়া দিছো, আমার বুকে ফিরাইয়া। মা তোরা আয় পড়ছস? জামাই বাজি ভালো আছো? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা আমু না, আব্বার অসুস্থর কথা শুনছি, আমরা আবার না হি কেমনে, এর লাগে তো আমরা দুই বোন এক লগে আয় পড়ছি। হ মা ভালো হয়েছে তোরা আইসস, কিন্তু তোর বাপের কি যে হয়েছে কয়দিন ধরে বিছনার থেকে উঠতেই পারি না, শরীরটা অনেক খারাপ। আমার ঘরে জামাই বাজি আসো তোমরা। মা তুই তুই কেন আসছিস? তখন কি আমি আসতে গেছি? না, আইতে কেউ কয় নাই, কিন্তু আব্বা তো অনেক অসুস্থ। এই কথা শোনার পরে আমি আর বাড়িতে বইসা থাকতে পারি নাই, তুমি জামাইরে নিয়ে আমি চলে আইছি। যেদিন তুই এই গরিব পোলার হাত ধরে বাইরে গেছস, সেদিনই তোরে আমি আমার মন থেকে মুছে দিছি। আমি তোর মায়ে বলে মানি না, আমি মনে করছি তুই মরে গেছস। আমার কোনো মায়ে নাই, বড় মায়ে নাই, আমার দুইটা মাইয়াই। এখন কি তুই দরদ দেখাইতে আসছস? হ্যাঁ, তোর কারণে তোর বাপ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। ওর কি আর এই জ্ঞান বুদ্ধি আছে? তোমার বড় মায়ের মাথার ব্রেন তো পুরাই গেছে। দেখো ওর সিকল চুরুটটা দেখো, ওর জামাইয়ের অবস্থাটা দেখো, আর আমগো জামাইগো অবস্থা দেখো। আমগো দুই বোনের দিকে তাকায় দেখো, তাকায় দেখ তো বোন, তুই তুই নিজে একটু তাকায় দেখ আমগো দিকে। কই রাজরানী আর কই চাকরানী, কই আকাশ কই পাতাল, কি আর লাগে তুই কি মিলাস? আল্লাহ চাইছিল দেখে এই বিয়া হয়েছে। তাছাড়া জন্ম মৃত্যু বিয়া এই সব কিছুই তো আল্লাহর হাতে। যাক আলহামদুলিল্লাহ, তোরা দুই বোনে যে অনেক সুখে আসস, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর আমিও আমার সংসার নিয়ে অনেক ভালো আছি। দেখবেন আল্লাহরে দোষ দেওয়া কোনো লাভ নাই, আল্লাহর দোহাই দেওয়া কোনো লাভ নাই। তুই কি মার অপেক্ষা করছিলি যে তোরে মায় বিয়া দিব? তুই তো নিজে পছন্দ করে বিয়া করছস। আর আমগরে দেখতো মায় শিক্ষিত দেখা, কুড়িপতি দেখা, ভালো বংশ দেখা আমগরে বিয়া দিছে। আমার আর ওরে দেখ, আমার তখন তোরে পরিচয় দিতেই লজ্জা করে যে তুই আমার বড় বোন। এই তুমি কেমন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আইসো তাও লুঙ্গি পিন্দা, তোমার কি একটা প্যান্ট নাই? হ্যাঁ, একটা প্যান্ট পরে আইতে বলো না? দেখো তো আমার এই দুই জামাই, মেজো জামাই ছোট জামাই, তাগো সাজবোস দেখো, আর তোমারও সাজ দেখো, কামলার মতো চলে আসছে। আর দেখো তো তুমি আমার মায়েরারে কেমনে রাখছো, শরীরে একটা কাপড় ছাড়া আর দামি কোনো জিনিস নাই, গলায় একটা চেন নাই, কানে একটা দুল নাই, হাতে দুইটা চুড়ি নাই, এমনি রাখে নাই সে বাড়ির বউরে। আর দেখো তো আমার ছোট মেয়েগো, জামাইরা কত সুন্দর করে রাজরানীর মতো রাখছে, গলায় হাতে কানে কোনো জিনিসের অভাব নাই। আম্মা, আপনি তো জানেন আমি কৃষিকাজ করি, আমার যেমন সামর্থ্য আমি তো আপনার মায়ের ওইভাবেই রাখছি। কিন্তু আপনার মায়ের এরকম শাড়ি গয়না আপনার ওই দুই মায়ের মতো দিতে পারি নাই। কিন্তু আপনার মায়ে বলতে পারবো না যে ওরা কোনো অংশে আমি কম রাখছি, কোনো দিক থেকে অশান্তিতে রাখছি, শান্তিতে রাখছি, হয়তো আমাকে পয়সা নাই। হয়েছে, লেকচার বাদ দাও। তুমি কৃষক ছিলা, কৃষক থাকবা, আর সারা জীবন কৃষি কাজ করেই খাইবা। আর আমার মায়ের ডারে তুমি তার জীবনটা নষ্ট করে দিছো। মা তুমি কারে কি কইতাছো? আমগো বড় বোন ওর কপাল তো নিজে খাইছে, নিজে পছন্দ কইরা গরিবের পোলা বিয়া করছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। মা অন কি তুমি তোমার বড় মাইয়ার জামাইরা তামসা করবা? আমরা ঢাকা শহরেতে আইছি, আমগো কষ্ট হইছে না? আর আইছে তো আইছে, দেখো কোন ঠিক করলে আইছে, গলে একটা গামছা পিন্দন, একটা লুঙ্গি। আচ্ছা ঠিক আছে, চল ওরা থাকুক, তুই আয় 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 আহো, আর তোমরা সবাই আসো। আমরা এখানে বসি। মা কি হয়েছে, ডাকতেছিস কেন? মা তুমি জামাইর লেগে ঠ্যাঙের শরবত আনছো, দাও আমার কাছে দাও, আমি দিতেছি। এই ট্যাঙের শরবত কি তোর জামাইয়ের জন্য আনছি? এই ট্যাঙের শরবত খাইবো আমার কোটিপতি দুই জামাই। ঠিক আছে বুঝলাম, তুমি তোমার কোটিপতি দুই মায়ের জামাইর লেগে ট্যাঙের শরবত বানায় নিয়ে আইছো, কিন্তু আমার স্বামীও তো এই বাড়ির জামাই,
ও তো এক গ্লাস ট্যাঙের শরবত পায়। না, ও পায় না। ওর যোগ্যতা নাই ট্যাঙের শরবত খাওয়ার। ওর যেদিন যোগ্যতা হইব সেদিন আমি নিজে ওরে ট্যাঙের শরবত বানাই খাওয়ামু। আর আমি এটাও ভালো করে জানি ওর কোনোদিনই যোগ্যতা হইব না ট্যাঙের শরবত খাওয়া আমার হাতে। মা, কে কইতে পারবো কখন কার কপালে কি হয়? তোমার দুই মাইয়ার জামাই অনেক কুটিপুতি। আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে তারা গরিব হয়ে যেতে পারে। আর আল্লাহর যদি ইচ্ছা থাকে আমার স্বামী সেকেন্ডের মধ্যে বড় লোক হয়ে যেতে পারে। শোন, তোর জামাই জীবনেও বড় লোক হইব না। আর তোর জামাই তো হচ্ছে একটা আনসোশাল। কারণ শ্বশুর বাড়িতে এইভাবে আসে, যদি আনসোশাল না হয় গাইয়া একটা। বাদ দাও না, আমার এই ট্যাঙের শরবত খাইতে হইব না। আম্মা, আমার ট্যাঙের শরবত লাগবো না। আমি কি তোমার কইছি আমি ট্যাঙের শরবত খামু? শোনো, তুমি কি চাইছো না চাইছো এটা ভালো করেই জানি। তুমি আমার মাইয়ের উস্কায়ে দিচ্ছ ট্যাঙের শরবত খাওয়ার লেগে। জীবনে তো ট্যাঙের শরবত খাও নাই, খাইছো তো সারা জীবন পুকুরের পানি। আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি ট্যাঙের শরবত কোনোদিন খাই নাই। তবে আপনি আমার মুরবি মানুষ, আপনি আমার শাশুড়ি। শাশুড়ি হলো মার সমতুল্য। আপনি আমার মুখে যা হে কোন কোনো সমস্যা নেই, কারণ আপনি আমার বড়। আমি কোনো কথার প্রতিবাদ করব না। আমি জানি কার দোষ না দোষ, তুমি আমার এগুলা শিখায়ও না। আচ্ছা মা, এইসব কথা বাদ দাও, এখন সব বাদ দাও। মা, এক গ্লাস ট্যাঙের শরবত আমার জামাইরে দাও। কি করলি? ট্যাঙের শরবত তোর জামাই দিব না? তোর জামাইয়ের আমি কোনো ট্যাঙের শরবত দিব না। তোর জামাইয়ের ওই পুকুরে পানি এনে খাওয়া। এই ট্যাঙের শরবত আমার ছোট দুই জামাইয়ের জন্য। মেজো জামাই আর ছোট জামাই খাবো, কোটিপতি জামাইয়ের জন্য। তোর জামাইয়ের ট্যাঙের শরবত খাওয়ার যোগ্যতা নেই। দেখো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার কত অপমানিত হইতে হইলো। তুমি কিছু মনে করো না। আরে বাদ দাও তো এই সমস্ত কথা। তোমাকে ঘরটা অনেক সুন্দর করে সাজাইছে। এত সুন্দর সুন্দর করে লাভ নাই, তোমার জন্য এই ঘর সাজাই নাই। মানলাম আমরা এই ঘরে থাকতে পারবো না, কিন্তু তোমার জামাই কইছিল এই রুমটা নাকি অনেক সুন্দর লাগতেছে। এই ঘর তো সুন্দর লাগবেই, কারণ এই ঘরটা সুন্দর করে সাজাইছি। আমার কোটিপতি জামাইরা আসতেছে, হ্যাঁ গলে গারে এই ঘরে থাকবো আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই। আচ্ছা ঠিক আছে, ছোট যখন এই রুমে থাকবো তাইলে আমরা ওই সামনের রুমে থাকি। না, ওই ঘরে তো তুই থাকতে পারবি না। ওই ঘরে থাকবো আমার মেজো মেয়ে আর মেজো মেয়ের জামাই। এইটা তুমি কেমন কথা কইতাছো মা? আচ্ছা তাহলে আমরা পাশের রুমটায় যাই উঠি। ওইটাও তুই থাকতে পারবি না। ওই রুমে আমি তালা মেরে রাখছি আমার বিশেষ মেহমানের লিগা। মা, তুমি এমন করতেছো কেন? তোমার মায়ের চাইতেও কি তোমার বিশেষ মেহমান বড় হয়ে গেছে? মাইয়া, তুই কোন মুখে আমার মাইয়া কস? যেদিন এই ছোট লোকটার হাত ধরে পলাই গেছিল সেদিন মনে ছিল না তুই আমার মাইয়া? যেদিন ওর হাত ধরে তুই পলাই গেছিস সেদিন আমার মন থেকে তোর নাম আমি মুচ্ছা দিছি। আমার মাইয়া 3টা না, আমার মাইয়া 2টা। মানলাম তুমি রাগের মাথায় অনেক কিছু কইতাছো। এই বাড়িতে আওয়ার সাথে সাথে বাইরেও অনেক অপমান করে কথা কইছো। এখন ঘরের ভিতরে আইনাও এরকম অপমান করে কথা কইবা? আচ্ছা সব বাদ দিলাম। আচ্ছা মা, কত তোমার বিশেষ মেহমানরা কে? বিশেষ মেহমানকে হেটা তোরে আমার কৈফিয়ত দিতে হইব? তাহলে হুনতে যখন চাইছস বিশেষ মেহমান কে, ওই ঘরে থাকবো আমার 2 মেয়ের শ্বশুর শাশুড়ি। তারা যখন আইবো আমার বাড়িতে, হ্যাঁ হইলো আমার বিশেষ মেহমান। কি কি কইলাম মা? হ্যাঁ, তোমার মাইয়ার জামাইয়ের চাইতে তোমার ছোট মাইয়া আর মেজো মাইয়ার শ্বশুর শাশুড়ি বেশি বড় হয়ে গেল গা? হ্যাঁ, বড় হয়ে গেছে। তুই তো এই ঘরে থাকার যোগ্য না। তুই হইছস সোনের ঘরে থাকার যোগ্য, টিনের ঘরে থাকার যোগ্য। তোর শ্বশুর বাড়ি হচ্ছে সোনের ঘর আর টিনের ঘর। এই বাড়িতে কি দালান আছে যে তুই দালানে থাকতে চাস? মা, তুমি এমন করো না, আল্লাহ সহ্য করবো না। তুমি একটু আমার রহম কর। রহম? কিসের রহম করবো তোর উপরে? মা যে এত চাইতেছে না আমরা এই রুমে থাকি বা এই ঘরে থাকি, তো তুমি মার লগে তর্ক করতেছো কেন? আচ্ছা মা, আমরা কই থাকবো? তোরা ওই যে বাহিরে যে কাচারি ঘর আছে ওই ঘরে থাকবি। তোরা ওই ঘরে থাকারই উপযুক্ত, তোরা দালানে থাকার উপযুক্ত না। যা ওই ঘরে যা। চলো।
আইছে সুন্দর ঘরে থাকতে, এই ঘরে থাকবো আমার ছোট মেয়ের জামাই। দোলা, ও দোলা, আয় জামাইরে নিয়ে আয়। আব্বা তুমি তুমি এই অসুস্থ শরীর নিয়ে এই কাছারি ঘরে বইলে আমার লগে। মারে, সংসারের বড় মায়ে যদি অশান্তিতে থাকে তাহলে বাপের কি ভালো লাগে ক? কি কইতাছো আব্বা? আমি কই অশান্তিতে আছি? আমি অনেক ভালো আছি, আমার কোনো অশান্তি নাই। আমরা একটু গরিব, আমার স্বামীর ইনকাম একটু কম, কিন্তু সে আমার অনেক ভালো রাখছে। আর এইদিকে আমার ছোট 2 বোন অনেক ভালো আছে, এটা দেখে আমার শান্তি লাগে। মারে, তুই সংসারে বড় মায়া দেখা তুই এই কথা কইতেছস? তুই তো আইসস আমার অসুস্থ শুই না আমারে দেখতে, আর তোর মায় তোর লাগে কি করলো? কি কইতেছ আব্বা? মা আবার কি করলো? হ্যাঁ, কই সব কিছু তো ঠিক আছে, তোমারে কিছু কইছে? তোর মায় তোর লাগে কি করছে জানোস না? হ্যাঁ, তোর 2 বোনেরে ঠিকই তো ওই বিল্ডিং ঘরে থাকতে দিছে, আর একটা ঘর তো খালি পড়ে রয়েছে, আর তোর মায় তোর এই কাছারি ঘরে থাকতে দিছে। আব্বা তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো হুদাহুদি। বাড়ির ভিতরে কত মেহমান, তোমার বড় লোক জামাই, এগো সামনে যদি একটু ঝামেলা করো তাহলে কি আমার মান সম্মান থাকবো? আমরা তো এই ঘরে ভালোই আছি। আমার শ্বশুর বাড়িতে তো এই ঘরের চাইতেও হয়তো বা ছোট ঘর, তাহলে ওই তুলনায় তো আমগরে ভালো ঘরেই থাকতে দিচ্ছে। আমার আর তুমি জামাইয়ের কোনো সমস্যা হইতাছে না, তাহলে তুমি এত চিন্তা করতেছো কি লিগা? আমার তো কোনো দিক দিয়ে খারাপ লাগতেছে না যে আমার মা আমারে কি লিগে এই ঘরে থাকতে দিচ্ছে। মা ভালো বুঝে এই দিচ্ছে। শোন মা, তুই যত কথাই কস, তোর মতন যদি তোর ওই 2 বোন হইতো তাইলে আমার সংসারটা সোনায় সোহাগা হইতো। আচ্ছা, এইসব কথা কয়ে এখন সময় নষ্ট করো না, তোমার শরীরটা না অনেক খারাপ, আর তোমার দেখা লেগেই কিন্তু আমি আইছি। এই খারাপ শরীর নিয়ে তুমি এই ঘরে বয়ে রইছো। চলো আমি নিজে তোমার ঘরে দিয়ে আহি, চলো। আমার কোটিপতি মায়ের জামাই 2টা আসছে, মায়ের আসছে, আর কি খাইবো না খাইবো তার কোনো খোঁজ খবর নাই। এখন পর্যন্ত রান্না বান্না হইলো কিনা সেটার খবর নাই। নিপা, ওই নিপা, আরে কি হলো, আসুস না কেন এদিকে? এই তাড়াতাড়ি আয়। মা ডাকছো? কই থাকোস? এক ডাক দিলে আসতে পারস না? এত টাকা লাগে কেন? মরছস নাকি? মা আমি তো আব্বার রুমে ছিলাম, আব্বার খেজমত করতেছিলাম। তোর বাপের এত সেবা যত্ন করা লাগবো না। হ্যাঁ অসুস্থ আছে, বিছনা আছে, ঠিক আছে, হ্যাঁ একদম মইরা যায় নাই। এখন যে বাড়িতে যে 2টা মেয়ের জামাই আইছে, হ্যাঁ কি সেবা যত্ন করা লাগবো না? হ্যাঁ কি খাইলো না খাইলো এটা কি দেখা লাগবো না? হ্যাঁ তুই সেইটা বাদ দিয়ে তুই তোর বাপের সেবা যত্ন করতে গেছস? তুই এসেছিস এই বাড়ির বড় মাইয়া, তোর তো সব দিকে খেয়াল রাখতে হইব নাকি? আচ্ছা মা, কি করতে হইব আমার কও? এই কি করা লাগবো তোর কয়ে জানা লাগবো কেন? হ্যাঁ তুই যে এত বড় হইছস, বাতাসে হইছস, কখন কি করা লাগবো না লাগবো এটি জানাস না? এটি তোর কয়ে দিতে হবে আমার। এখন তো তুই সংসার করতেছস, তুই বুঝছস না কি করা লাগে? দেখো মা, আব্বা অনেক অসুস্থ, আমি কিন্তু আব্বারই দেখতে আইছি। বাপ মা যদি অসুস্থ থাকে কোনো সন্তান কি বইসা থাকতে পারে? আর একটা কথা, আমি এই বাড়িতে আসার পর থেকে তুমি আমার অনেক অপমান করতেছো, আমার স্বামীরও অনেক অপমান করে কথা কইতাছো, আমার সাথে উচ্চ স্বরে কথা কইতাছো। কেন মা, আমি কি তোমার মাইয়া না? তুমি আমার মা হয়ে আমার লোকে এমন ব্যবহার করতে পারতাছো? আহা, কত ন্যায় নীতির কথা কও। এই ন্যায় নীতির কথা তখন কইছিল যখন রাতের অন্ধকারে ওই গরিব ফকিন্নির হাত ধরে পলাইয়া গেছিলা। হ্যাঁ তখন কইছিল। এখন ন্যায় নীতি দেখাইতে আসছে, এখন বাপ মার জন্য দরদ উঠলাই উঠছে। হ্যাঁ দেখ, তুইও বিয়ে করছস আর আমিও বিয়ে দিছি, 2টা জামাই আমার কোটিপতি, আর তুই হচ্ছিস ফকিন্নি গরিব। মা এগুলা বাদ দাও তো, এখন কি করতে হইব ওইটা কও। যা রান্না করে যা। তোর তো এগুলো কয়ে কোনো লাভ নাই, কারণ তোর লাজও নাই লজ্জাও নাই। তোর যদি লাজ লজ্জা থাকতো, তুই যে রাতের অন্ধকারে পলাই গেছিল আর জীবনে কোনোদিন এই বাড়িতে আসতি না। তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তোর তো বেহাইয়া, তুই তা বেহাইয়া। ঠিক আছে মা, আমি যাইতাছি। আসুন,
কি রান্না করা লাগবো না লাগবো সব কিছু ঠিকঠাক মতো রান্না করবে। আমার যেন বারবার বলতে হয় না যে এইটা রান্ধোস না কেন, ওইটা রান্ধোস না কেন, এই আন সেই আন, আমার যেন কিচ্ছু বলতে না হয়। সব কিছু নিজের মতো করে তারপরে রান্না করে রাখবে। আমার জামাই জনের যেন কোনো অনাদর না হয়, যদি হয় তাহলে তোর খবর আছে। আর শোন, এরা কিন্তু কোটিপতি জামাই, বুঝছস? এরা কিন্তু টাইম টু টাইম খায়, তোর জামাই মতো না, ফকিন্নি না যে 4 দিন না খাইলেও কোনো সমস্যা নাই, বুঝছস? ঠিক আছে মা। আচ্ছা যা তাড়াতাড়ি। আচ্ছা যাই দেখি আমার জামাই বাবাজিরা কি করতেছে, ওদের আবার কিছু দিল কি না। আয়া ফাহন, কি কিছু কইবি? আচ্ছা তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমরা এই বাড়িতে কখন থেকে আসছি, আয়শা আমি ফ্রেশ হয়ে গেলাম, কিন্তু খাবার দাবারের কোনো আয়োজন নাই। মেহমান বাড়িতে আসলে যে আপ্যায়ন করতে হয় এই ম্যানারটুকু কি শিখোস নাই তুই? দেখ বোন, মা একটু আগেই কইলো রান্না করতে, আর আমি এখন ঘর গুছাইতেছিলাম। যেইভাবে তুই কথা কইতাছস মনে হইতাছে তোর ইয়া বড় একটা বিল্ডিং আছে, এটার একদম ফুল দিয়া সাজাইতাছস, মনে হয় বাসর করবি। আচ্ছা আমারে আপ্যায়ন না করস, কিন্তু বাড়িতে দিল জামাই এসে, কোটিপতি জামাই, হ্যাঁ করে একটু আদর আপ্যায়ন তো করবি তাই না? না সেদিকে কোনো খেয়াল নেই, হ্যাঁ রুম গুছাইতেছে, বাহারা দেখাইতেছস আমারে। আমি কিছু বুঝি না, নামেই বড় বোন, কামে তুই কিচ্ছু না। তুই আমার এই কথা কইতে পারলি? হ্যাঁ, আমি এই বাড়িতে আসার পর থেকে তুই আমারে আর আমার স্বামীরে অপমান করতেই আসুস। তোরা সবাই মিলা যা তা কইতাছস। আমি গরিব একটা পোলার লগে বিয়া বইছি দেখে কি অনেক বড় অপরাধ করে ফেলাইছি? তুই অপরাধ করছস কি করস নাই তুই তো নিজেরে প্রশ্ন করে দেখ, তাইলেই উত্তর পেয়ে যাবি। আবার বড় বড় চ্যাটাং কথা কস না। আজকে আমার ভাগ্যটা খারাপ দেখা, আর আমার স্বামী গরিব দেখা আমার এত কথা শুনতে হইতাছে। যদি আজকে আমার স্বামীর অনেক টাকা থাকতো না, তাইলে তোর মুখে আমার এত কথা শুনতে হইতো না। তুই মা তোরা সবাই মিলে আমার যা তা কইতে থাকিস। শোন, তোর জামাইয়ের জীবনে টাকা পয়সা হইবও না, আর তুই আমগো মতো কোটিপতি হইতেও পারবি না। তোর আজীবন কথাই শুনে যাইতে হইব। সবসময় কপালের দোষ দিস না, নিজের কপাল তো নিজে পড়ছস। এই কথাগুলা তোর জামাই যদি কইতো তাইলেও নিজেরে বুঝাইতে পারতাম। তুই তো আমার মায়ের পেটের বোন, আমি তোর বড় বোন, তুই আমারে এমন আঘাত করে কেমনে কথা কস? এটা মানতে না আমার অনেক কষ্ট হয়। এই বাড়িতে আসতে না আসতে আমার স্বামীরে আর আমারে তোরা সবাই মিললা কত অপমান করতাছিস। সব কিছু আমি মুখ বুঝা সহ্য করতাছি, তার মধ্যে আমার ছোট বোন হইয়া একটার পর একটা এখন হুকুম করতাছিস। হ্যাঁ, আইসা আমি সারতে পারি নাই, তোরা আমারে দাসী বান্দির মতন মনে করতাছিস কেন? আমি কি এই বাড়ির মাইয়া না? আমি যদি এই বাড়ির মাইয়া হই, তোরাও তো এই বাড়ির মাইয়া, তোরাও তো তখন নিজের কাজগুলা করতে পারোস। হ্যাঁ, আমারে কি লেগা হুকুম করতাছিস? এই বাড়িতে তগো যেমন অধিকার, আমারও তো তেমনই অধিকার। কিসের মাইয়া? তোরে তো আমার মায় তার মাইয়া হিসেবে মানেই না, তুই হইলে এই বাড়ির চাকরানি। বোন, তুই আমারে এত বড় কথাটা কইতে পারলি? শোন, এখন আমার লগে এত কথা কইস না, হুননের কাম করছস এর লেগে তোর হুনতে হইতাছে। এখন এত কথা কইস না, গিয়া তাতে রান্দা বসা, আমার জামাই খাইবো। যত সব। আইনি পাপা কই গেলি? একটু এদিকে আয় তো। কিরে কি হইছে? ধরে বেলদুটা ধর। এই কদম দিয়ে কি করবো? আরে কি আজব কথা, কি করবি মানে? তুই বুঝোস না বেলদুটা কে লাগা তোর রাতে দিলাম? আমার জামাই এই বেলদুটা আনছে খুব শখ কইরা, সে ভর্তা খাইবো, এই বেলদুটা দিয়ে ভর্তা বানাবি। আচ্ছা বানাই দিতেছি, কিন্তু আমার হাতে তো অনেক কাজ, রান্না বান্না করতে হইব। তোর জামাইরা তো অনেক বড় লোক মানুষ, তারপরে তো আমার টাইম টু টাইম খাবার দিতে হইব। ওটা তো তোরাই আবার মন খারাপ করবি, মায় আমার উপর রাগ করবো। ঘরের এত কাজগুলা সবই তো আমি একলা করিব, তোর তো বোঝা উচিত। এই কদবেল দুইটা ভর্তা বানায় তো তোর জামাইরা তুই দিতে পারোস, তাইলে কিন্তু ঝামেলাটা শেষ হয়ে যায়। তুই যে আমারে কইতাছিস ভর্তাটা বানাইতে, আমি কি ভর্তাটা বানাইতে পারো? আর আমি যদি ভর্তাটা বানাইতেই পারতাম তাহলে কি আমি তোর কাছে ভর্তাটার লেগে যাইতাম? তুই একটু কত আমার তো সুন্দর আটটা দিয়ে কি আমি ভর্তা বানাইতে পারো? দেখ আমার হাতের মধ্যে নেল পালিশ দেওয়া, আমার নেল পালিশটা একটু নষ্ট হয়ে যাবো গা। আর এই অর্থা ভর্তা সব কিছু তো গরিবরা করতে পারে, তুই তো গরিব, তোর তো গরিবই হয়েছে, তুই নিজের কপাল নিজে নিয়ে আইসস, তুই আবার আমারে কস যে ভর্তা বানাইতে? তুই আমার ছোট বোন হইয়া আমার এরকম অপমান করা কথা কইতে পারোস? আমি মানলাম আমার স্বামী অনেক গরিব মানুষ,
আমার স্বামী গরিব বলে তো আমিও গরিব, আমি গৃহস্থী করে খাই। তোরা তো বড় লোক মানুষ, তোর স্বামী অনেক কুটিপুতি, ছোটর স্বামীও অনেক কুটিপুতি। তোরা তো কোনো কাম কাজ করস নাই, কিন্তু তোরা ভুলা যাইস না আমি কিন্তু তোকে বড় বই, আর আমি কিন্তু একটা মানুষ হয়ে আমি এতগুলা কাজ করতেছি। তোরাও তো একটু বিবেক করে কাজ করতে পারস, আর এমন ব্যবহার করতেছস মনে হইতাছে তোকে বাড়ির কাজের লোক আমি। তোরা ভুইলা গেছস আমি তোকে বড় বই। আমি কিছুই বলি নাই, বলছস তো তুই যদি নাই বলতি তাহলে কি আর প্রেম করে বিয়ে করতি? আচ্ছা ভালো কথা, প্রেম করে বিয়ে করছিস, হাজারো মানুষ প্রেম করে বিয়ে করে, তুই প্রেম করে বিয়ে করছিস তো কোনো গুণ হয় নাই, পাপও হয় নাই। তো করছিস একটা কুটিপতি দেখা প্রেম করতি, কুটিপতিরে বিয়ে করতি, করছিস তো একটা ফকিরের লাগে থেকে তুইও ফকির নিয়ে গেছিস গা, আম করে দেখছ না? আচ্ছা ভালো কথা, কত তুই বাইতেছিস কে? এটা তুই কেমন কথা কইলি? হ্যাঁ, এটা তোর বাপের বাড়ি, এটা তো আমারও বাপের বাড়ি। আমার বাপে অসুস্থ, তোরা দেখতে পারস, আমি দেখতে পারবো না? আমার বাপের প্রতি তো আমারও অধিকার আছে। আমি পালায় বিয়ে করছি মানলাম, আমি গরিবের ঘরে গেছি তাও মানলাম, কিন্তু তাই বইলা আমি সব কিছু থেকে কি বঞ্চিত হয়ে গেছি? ঠিক আছে তুই আইসোস ভালো কথা, একটু আগ পিস করে আইতি, যেই হুঁচস আমরা আইসি এই আমগো পিছে পিছিয়ে তো রাউন্ড লাগবো, কটা দিন পরে আইতি। আমার জামাইয়ের সামনে আমি মুখ দেখাবো কেমনে? তোর জামাইটার তোর আমি পরিচয় করাই দিব কেমনে? আমার জামাইয়ের সামনে এখন আমি ছোট হইলাম না? তুই বড় এক কি করছস? তুই বড় এত আমগো জীবনটা নষ্ট করে দিতি যদি আমার মা খাবলা দেয়া না ধরতো। কারণ বড় বোন যেমনে যাবো ছোট বোনটা তো হেমনেই যাবো না? তুই তো একটা ফকিরারে দইরা গেছিস গা, আমরা কি করতাম? আমরা একটা ফকিরারে দইরে গেতাম গা। আল্লাহর অশেষ রহমত আমগো মায় করলো কি আমগরে ভালো জায়গায় বিয়া দিল। শোন, তোরা যে এই বাড়িতে আবি আমি এটা জানতাম না। আমার বাপে অসুস্থ এই কথাটা শোনার পরে আমি আমার জামাইটা নিয়ে চলে আসছি, কারণ বাপ তো আমার, তার তো আমারও দেখতে ইচ্ছা করে। ওইসে থাক, তুই আর লেকচার দিস না, তোর মুখে এত লেকচার মানায় না। আসমান আর জমিনের মধ্যে যেরকম পার্থক্য আছে, তোর আর আমার মধ্যে এরকম পার্থক্য আছে। তুই হলো গরিব, আমি হলাম ধনী। এত কথা না বাড়ায়, বেল দুটা দিছে, বেল দুটা দিয়ে বর্তা বানাগা। আমার জামাই খাইতে চেয়েছে, আর 1 ঘন্টা আগে তোর লগে আমি পেঁচাল পারতাছি। যাইতেছি। আইসে আমারে জ্ঞান দিতে আইসে, নিজে যে পচা শামুকে পাও কাটছে সেটার কিছু না। না আমরা ভালো শামুকে পাও কাটলাম কে লেগা? এটার জন্যই তুই বাঁচে না। এই দাঁড়াও। কি হয়েছে? কি তুমি আবার অসুস্থ শরীরে উঠাইলা কেন? আমি আইছি কি সাথে? তুমি কি বড় মেয়ের পেটে ধরনে? তুমি এদিক কি শুরু করছো? না আমি ধরি নাই, হইল? আরে তুমি এমনি কথা কইতেছো কেন? কেমনে কথা কমু? হ্যাঁ, তোমার বড় মেয়ে যখন রাইতের অন্ধকারে আমগো মুখে চুনকালি মাইখা গরিব একটা পোলার লগে হাত ধরে চলে গেল, তখন আমগো কথা মনে ছিল না? ওই মেয়ের লেগে আর কেমনে কথা কমু? তোমার ওই মেয়ের লেগে তো দরদ উঠলে উঠলো কেন? মানলাম আমগো বড় মেয়া গরিব একটা ছেলের বিয়ে করছে, ও তো অসুখী নাই। আর মায়া গো বিয়ের পরে তো সুখটা আসল, ধন সম্পদ না। শোনো, তুমি এত লেকচার দিও না। আমার ছোট 2 মেয়েরে দাও তো, তারা কত সুন্দর রাজার হালে আছে, তাদের পোশাক আশাক সাজ গোছ দেখছো কত সুন্দর। আমার ওই 2 মেয়ে তো ভাইগা যায় নাই, আমি পছন্দ করে বিয়ে দিছি কোটিপতি পোলার লগে। আর তোমার মেয়ে গেছে এক ফকিন্নির লগে, গরিবের লগে। আচ্ছা যাই হোক, তোমার লগে কথায় পারুম না, তুমি বিচার মানো, কিন্তু তাল গাছ তোমার। তুমি যখন জানোই আমি তোমার কথা শুনবো না, বিচার মানি তাল গাছ আমার, তাহলে তুমি কথা কও কেন? বড় মেয়ে আইছে, আমি অসুস্থ শুনা আমারে দেখতে আসার পর থেকে তুমি বাড়ির সমস্ত কাজকর্ম ওর দিয়ে করাইতেছ। মেজো মেয়ের জামাই কদবেল ভর্তা খাইব, সে আইছে বড় মায়ের দিয়া কদবেল ভর্তা বানায় নিব। কেন মেজো মায়া কি পারতো না কদবেল বানায় তার জামাইরে খাওয়াইতে? আমার বড় মায়া কি বসে রয়েছে? সে বাড়ির সমস্ত কাজকর্ম করতেছে না, রান্না বান্না করতেছে না? বাবা বাবা, তোমার বড় মেয়ে কি শ্বশুর বাড়িতে রাইন দেখায় না? বাপের বাড়িতে রাইন দেখালে কি হয়েছে? তার হাতে ঠোসা বেড়ে যাবো? শোনো, তোমার মেজো মায়া ছোট মায়া তারা কি শ্বশুর বাড়ির রান্না বাইরে খায় না, কাজকর্ম করে না? এই বাড়িতে এসে কাজকর্ম করলে কি হয়? এমন কি হইব? না করবো না, সমস্যা তোমার। যার যে কাম সে সেটাই করবো। তার মানে তোমার বড় মায়া এই সংসারের সমস্ত কাজকর্ম করব দাসীবান্দির মতন, আর তোমার মেজো মাইয়া আর ছোট মাইয়া পালঙ্কের মধ্যে পা উঠায় বৈশা বৈশা খাইব না?
হ্যাঁ বসে থাকবো, কারণ ওকে টাকা পয়সা আছে, যাকে টাকা পয়সা থাকে হেরা বসেই থাকে, হেরা কাম করে না, হেরা মানুষ দিয়ে কাম করায়। আর তোমার বড় মেয়ের তত টাকা পয়সা নেই, তাই ওরই কাম করতে হবে। দেখো তুমি কিন্তু বেশি কথা কইতাছো। এরপর যদি বেশি কথা কও আর এত বড় মেয়ে করো, তাহলে বাড়ির সমস্ত কাম তোমারই দিয়ে করানো, এটা মনে রেখো। ইস, দেখছো বিছনাবাদের কি অবস্থা? বিছনাটা একটু গোছায় নাই। আমার বড় মেয়ে কি এগুলো চোখে দেখে না নাকি? আমি কিছুই বুঝতেছি না। বুঝছি এগুলো ইচ্ছা করে হিংসা করে শয়তানি করে করতেছে, কারণ আরে যে ঘর থেকে আমি বাইর করে দিচ্ছি এই কারণে। আমার কোটিপতি জামাইরা থাকতেছে, এটাও সহ্য হইতেছে না। মা, রান্না বান্না সব শেষ, খাবার আমি টেবিলে দিচ্ছি, তোমরা খাইতে বসো। টেবিলে খাবার দিছিস ভালো কথা, তোর জামাইরা কইয়া দিবি ও যেন ওই দুই জামাইয়ের সামনে খাইতে না বসে, বুঝছস? কেন মা, ও কি করছে? এমনিতেই তো ঘর থেকে আমরা বাইর করে দিচ্ছ, এখন ও খাইতে বলে কি সমস্যা? তাহলে ও কই খাইবো? খাইবো, তোর জামাই খাইবো। তোর জামাইয়ের সাথে আর আমার ওই দুই জামাইয়ের সাথে আকাশ পাতাল পার্থক্য। তোর জামাইরে তুই ওই তোর ঘরে নিয়ে খাওয়াবি। মা, তুমি এমন করতেছো কেন? মানলাম আমার স্বামী গরিব, কিন্তু ও তো অনেক নম্রভদ্র। আর একটা কথা ভুলে যাও না, ও কিন্তু শত হইলো এই বাড়ির বড় জামাই। ওই তোর ওই জামাই নম্র ভদ্র ধুয়ে কি আমি পানি খামো? হ্যাঁ, আর কি কইলি বড় জামাই? শোন, দুনিয়াতে যার টাকা আছে সেই হইছে বড়। তার মানে মা, তুমি কি কইতে চাও? বড় ছোটর কোনো দাম নাই, টাকা পয়সাই সব কিছু। হ, দুনিয়াতে টাকাই সব। দেখস না তোরা এই বাড়ি আসার পর থেকে তোগো আদর যত্ন আর ওগো আদর যত্ন কত আলাদা আলাদা, বোঝস না তুই? যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার কানা করেও দাম নাই। মা, আইছিলাম, বাবা অনেক অসুস্থ, তারে দেখতে, আর 2টা দিনই থাকুন। তোমার কাছে আমার একটা অনুরোধ, যে কটা দিন আসছি আমার স্বামীরা সম্মান না করতে পারো, তো অপমানটা করো না। কেন তোর জামাইয়ের অপমান করবো না কেন? তোর জামাই তো সব নষ্টের গোড়া। তোর জামাইয়ের জন্যই তো তুই ঘর ছেড়ে চলে গেছিস, আর আমাকে সবার মুখে চুনকালি দিয়ে গেছিস। আমার 3 মাইয়ের ভিতরে তুই আসিলি সবচেয়ে সুন্দরী মাইয়া। আমার মনে কত আশা ছিল তোরে আমি ধুমধাম করে অনেক বড় লোক জায়গায় বিয়ে দিব, যেমন ছোট 2টারে দিচ্ছি। আর তুই কি করছিস? তুই ওই ফকিন্নির বাচ্চার হাত ধরে রাইতের অন্ধকারে পলাইয়া গেছিস। আমাকে কথা একবারও চিন্তা করস নাই, আমাকে মুখে চুনকালি বাকছিস। আবার এখন কস আমার জামাইরে অপমান কইরো না। কেন অপমান করবো না? আরে দেখলে আমার গায়ে আগুন জ্বলে, বুঝছস? তোমার মতন মা থাকলে তো সংসারে আগুন জ্বলবই। এই চুপ, একদম বড় বড় কথা কবি না। মায়ের লগে বেদবি করস না, বুঝছি। ওই ছোট লোক ফকিন্নির বাচ্চাই হচ্ছে তোরে বেদব বানাইছে, আমার লগে তর্ক করা শিখাইছে। যা, তোর যেটা খুশি সেটা কর, যা। কিছুই কম যায় না, কিছু কইলি অমনি চোখ দিয়ে গড়গড়াইয়া পানি পড়ে, যত সব। বাবাজি তোমরা শুরু করো। আমরা তো খাবো, আপনি খাবেন না? না বাবা, তোমরা খাইলেই আমার খাওয়া হয়ে যাবো, তোমরা খাওয়া শুরু করো। কি ব্যাপার, তুই এখানে এসে বসলি কেন? হ্যাঁ, এই তুই খাবার টেবিলে কেন আসলি? আমার 2 কোটিপতি জামাই খাবে। আম্মা, আপনার ওই ঘরের পিছনে যে কোলাটা আছে না, ওটা আমি কোবাই আইছি, খেত কোবাইছি তো আমার খিদে লেগে গেছে, তাই খাইতে আইছি। তবু গরিব গোনা এই একটাই সমস্যা, খালি ঘন্টায় ঘন্টায় খিদা লাগে। এত খিদা কেন লাগে? আর আমি তো তোর বউরে বলেই দিচ্ছি তুই যেন খাবার টেবিলে না আসিস, তোর খাবার অন্য জায়গায় দিতে। না না, আপনার মাইয়া মানে আমার বউ, আমার তো কিছু কয় নাই। তোরে আমার মেয়ে বলে নাই? তোর বউ তোরে বলে নাই? ও, তুই এখন গামছা কান্দে লয়ে কোটিপতি সাজতে চাস না, তাই কোটিপতি জামাই লাগাইয়া বইতে চাস? এটা আপনি কেমন কথা কইতেছেন? শত হইলো কিন্তু আমি এই বাড়ির জামাই। মানলাম আমি আপনার এই 2 জামাইয়ের মতো বড় লোক না, কোটিপতি না। এই জন্য কি আমি এই টেবিলে বসে খাইতে পারি না? মানে আমার কি হক নাই? না, তোর কোনো হক নেই এই টেবিলে বসে খাওয়ার। এই টেবিল বসে খাওয়ার যোগ্যতা শুধু আমার এই 2 জামারই আছে, তোর নাই। আম্মা, আপনি কাকে কি বলছেন? ওর মতো গরিব ফকির মিসকিন তার কোনো মান সম্মান আছে?
তারা যত কিছুই বলেন তার গায়ের উপর দিয়ে যাবে, তার গায়ে লাগবে না। আসলে আমি জানতাম যে সম্পর্ক হয় মানুষের না আত্মার, আর যেরকম একটা মানুষ ওর সাথে সম্পর্ক কি আমার না ঘৃণা হচ্ছে যে আমার বোনের ঝেটাস মানে একটা ফকির মিসকিন, মানে আমি না কাউকে পরিচয় দিতে পারতেছি না, মানে বা বলতে পারবো না যে আমার বোনের ঝেটাস একটা কৃষক মানে এরকম কাজ করে। আমার যে স্ট্যাটাস আমার শ্বশুরবাড়ির সম্পর্ক হওয়া দরকার ছিল কি আমাদের লেভেলের মতো, কিন্তু এমন একটা লেভেলের সম্পর্ক হয়েছে মানে আমি মানে বলতে পারতেছি না, লজ্জা লাগতেছে আমার। আরে বাবা, আমার মায়ের তো ঠিক ছিল, আমার মায়ের কোনো দোষ নাই, সব দোষ এই গরিবের। এই গরিবই আমার মায়ের ডারে ভাগায় লয়ে গেছে। দেখেন আম্মা, আমি আপনার একটা কথা কই, এটা আপনিও জানেন, আমি আবার আপনার স্মরণ করে দিতেছি। আপনার মায়ে আমারে ভালোবাসছে, আমি আপনার মায়েরে ভালোবাসছি। আমি গরিব বলে আপনি আমার মাইনা নেবেন না, এই জন্য আপনার মাইয়া আমার লগে রাইতের অন্ধকারে বাইরে গেছে। ভালোবাসা তো পাপ না, আপনি কোন পাপ, আর ভালোবাসা তো গরিব ধনী দেখা হয় না। আপনি কি জিনিস যে দুলা ভাই, এটা আর কেউ না বুঝলো আমি আশায় ঠিকই বুঝছি। আপনার গভীর পানির মাছ। আরে গভীর জলের মাছ না হইলে কি এই বাড়ির মেরে ফুসলায় বিয়া করে? সম্পত্তি সব হইলো সম্পত্তির লোভে এই বাড়ির মেরে বিয়ে করছে, তুই বুঝতেছিস না? সম্পত্তির লোভে তো এনে আইসি এরা। আমি বাইচা থাকতে এই বাড়ির সম্পত্তির এক চুল পরিমাণ ভাগ আমার বড় মেয়ে পাবে না, আর হয়তো দূরের কথা। দেখেন আম্মা, আমি কিন্তু কোনো সম্পত্তির লোভে আসি নাই, আর সম্পত্তির লোভে আপনার মায়ের আমি বিয়েও করি নাই। আমার শ্বশুর মানে বাপের সমতুল্য, সে অসুস্থ, শোনার পরে কি আমি বসে থাকতে পারি? তাছাড়া আমি ছোটোবেলায় আমার বাপের আদর পাই নাই। আমি যখন মেলা ছোট, আমার বাপ তখন মরে যায়, আমার মা আমার কুলে পিঠে করে বড় করে। আর শ্বশুর তো বাপই, তাই না? বাপ যখন অসুস্থ থাকে, আমি ছেলে কি ঘরে বয়ে থাকতে পারি? আপনি আমার কোন ঘরে বয়ে থাকতে পারি? এতই যখন বুঝোস তাহলে আমাকে চোখের সামনে আসোস কেন? 2-4 বেলা না খাই থাকলে কি হয়? গরিবরা তো সবসময় না খাইয়াই থাকে, ওকে তো না খাই থাকা অভ্যাস। ঠিক আছে, আমার আর খাইতেইব না। এই যা যা, আমার চোখের সামনে থেকে যা। জামাই বাবুজি, তোমরা বসো। না মা, যে অবস্থা দেখলাম আর যা ঘটলো, খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। ধ্যাৎ। খুশি হয়েছে নালা? এটা কি লো? চিন্তা আমার শরীরটা ফাইটটা গেতাছে। জিদ্দে কি তোর একা শরীর ফাটতেছে? জিদ্দে তো আমার শরীরটা ফাইটে যেতেছে। মা কিন্তু বড় বোনটা বারবার করে কইলো, ওর কানের ভিতরে হান্দা হান্দা কইলো যে দেখ, আমার 2 মাইয়ার জামাই যখন বইব তখন তোর জামাইটা দিবি না। আমার বড় বোনের কানেই লয় না, কানেই লয় না। এই যে দেখ, আমাকে বড় দুলা ভাই কি কামটা করলো? আমাকে প্রাণ প্রিয় বড় দুলা ভাই এমন একটা ভাব করলো, না জানি সে অবুঝ একটা শিশু। এই খেলা তুই বুঝবি না তো, এই খেলা বুঝবি করতে, তুই তো ছোট মানুষ। এই খেলা সব আমার বড় বোনের। আমার বড় বোন ইচ্ছা করে পাঠাইছে যে যাও যাও, আমার বোন জামাইরা বসে যাও, ওগুলোকে বয়া খাও গা, তাহলে একটু ভালো মন্দ খাইতে পারবো, বুঝোস না? জন্ম তো হইছে গরিবের ঘরে, গরিবের বাচ্চা আর কি বুঝবো? গরিবের বাচ্চারা বালা খান পাইবো করতে গা। আর আমাকে জামাই শৈলের গ্রানেই তো ওর জামাই স্টক করবো, আর ওর জামাই শৈলের গন্ধে আমার জামাই পুরো বেড়ে স্টক করে মরেই যাইব গা। আমি গরিব দেখছি, কিন্তু অগমত এরকম গরিব দেখি নাই। আর আমার বড় বোনের যে কি রুচি! আমার কথা হইলো, যদি তোর জামাইয়ের ভালো মন্দ খাইতেই মন চায়, তোকে তোকে রুমে গিয়ে বড় ভালো মন্দ খা, তা না করে আমগুলোকে আমগো টেবিলেই খাইতে হইব। আর ছোট লোকের বাচ্চার কথা কইস না, মানে আমার বড় বোন জামাই চায় তোর জামাইয়ের লগে আর আমার জামাইয়ের লগে পাল্লা দিয়া চলবো, পাল্লা দিয়া খাইবো। ওর আওকাত কইতে কা আমগো জামাইয়ের লগে পাল্লা দাওনের? ওর একটু জ্ঞান বুদ্ধি আল্লাহ আসলে আল্লাহরে দোষ দেওয়া লাভ নাই বোন। ওই তো গরিবের ঘরে জন্ম লইছে, ওই তো কৃষকের পোলা পায়, ওর ভিতরে জ্ঞান বুদ্ধি হইব কইতে কা? ওই পাল্লা দিতে চায়, ওই জানে না রাজার লগে হাজা যায় পাল্লা দিব, আমগো জামাইগো লগে পাল্লা দিতে চায়। তাই তো দেখতেছি, কই রাজরানী আর কই বিছনায় মতনি। আমার আব্বার আশকারা পাইয়াই না এই বড় দুলাভাই আর বড় বোন এরকম করতেছে। আব্বার কাছে তো আমগো জামাই কিছুই না। ঠিকই কইছস রে বোন, আব্বাই তো খালি পারে না বড় মাইয়ার জামাইরে মাথায় করে রাখে,
আর আমগো জামাইরা যে এত কান্নাকাটি করে, এই যে বিল্ডিংটা শুদ্ধ কইরা দিল, খাওয়ানোর খরচ দে, চিকিৎসার খরচ দে, সব তো তোর জামাই আর আমার জামাই দেয়। আর বড় মায়ের জামাই কোন ঘন্টাটা দেয়? তারপরে তো বড় মাইয়ার জামাই আর যদি ওরম করে মুস তো আমার বাপেরে, তে জানে আমার বাপে কি করতো। এর জন্য না মাই ঠিক আছে, দেখস না মায় আমগো সাপোর্ট লাগা কথা কয়, আব্বাই তো এগুলোর কিছুই বুঝে না। ঠিকই কইছস বোন, একমাত্র মাই আমগো দুঃখটা বুঝতো, বাপে একটু দুঃখ বোঝে না। আরে শারীরই তো কথা আছে, মায় কান্দে সারা জীবন আর বাপে কান্দে এক জীবন। কি করবি তাড়াতাড়ি কর, আমার না এই জ্বালাতন আর সহ্য হইতাছে না। এই ক্যাটকেট করিস না তো, চিন্তা করতে দে। এমন কাম করুম আমার বড় বোনের আর আমার বড় বোন জামাইরে এই বাইক থেকে কান্দা তারপরে বের করুম। কি মনে করছে আমগো জামাইরে অপমান, বিশেষ করে আমার জামাইরে অপমান করছে। কি করবি তাড়াতাড়ি কর, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। এই বাড়ি থেকে কেউ নাই নাকি? হ্যাঁ, আমার জুতাটা কালি করুম, কেউ রে পাইতেছে না খুঁজা। কেউ কি আছেন বাড়িতে? কি হয়েছে ভাই, তোমার কি লাগবো ক আমারে? লাগবো তো অনেক কিছুই, কিন্তু কোন কাজের জন্য তখন লোক পাইতেছে না খুঁজা। ধরেন জুতারি কালি করে নিয়ে আসেন, ভালো করে যান। আরে জিকাই কি করতে হইব? কি ব্যাপার, তোমার হাতে জুতা কে? বাজারে যায় তোমার ছোট বোন জামাইগুলো কালি করে আনতে, তাই কালি করতে যেতেছে। কি তুমি জুতা কালি করতে যাইবা? এই তোমার আক্কেল জ্ঞান নাই? শত হইলেও তোমার বড় দুলাভাই, তোমার বড় দুলাভাইরে তুমি কেমনে কও তোমার জুতা কালি করে নিয়ে আইতে? হ্যাঁ, কি কইতেছেন আপনি? আমি যাবো আমার জুতা কালি করতে? হ্যাঁ, তোমার জুতা তুমি নিজে যায় কালি করে নিয়ে আসবা। তুমি ভুলে যাও না তোমার বড় দুলাভাই, তোমার উচিত তোমার বড় দুলাভাইয়ের জুতা পরিষ্কার। আরে কি কইতেছো, বাদ দাও না এখন। ও আমার যতই ছোট হোক, আমার শত হলেও তো আমার শালির জামাই। তাছাড়া আল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে। এখন দুনিয়াতে দেখো না, যে যার টাকা আছে তারই দাম আছে, যার টাকা নেই তার দাম নাই। হোক সে বড় হোক সে ছোট, এমন করতেছো কেন? আর তাছাড়া আমার ছোট ভাই যদি হইতো, তাহলে আমারও যদি বলতো ভাই তুমি জুতাটা কালি করে নিয়ে আসো, আমি যাইতাম না করতে, তাতে কি হয়েছে? চুপ থাকো, তুমি ভুলে যাও না এটা তোমার ছোট ভাই না, এটা তোমার ছোট ভাইরা তোমারে যখন খুশি তখন যেমনি খুশি এমনি অপমান করতেছে। আর তুমি তুমি সহজ সরল মানুষ, তুমি সব কিছু মাইনা নিতেছ। তোমারও তো আমি ভালো করে চিনি, আইসে ছোট ভাই কইতে। এই আপনার সমস্যা কই? হ্যাঁ, আপনার জামাইরে জুতা কালি করতে দিছি, সে তো যাইতেছিল, তারা আপনি আটকালেন কেন? হ্যাঁ, আপনার মতো বউরা যে ঘরে থাকে না, জামাইরা শান্তিতে থাকে না। আপনার মতো বউরা না জামাইয়ের মাথায় কুবুদ্ধি দিয়ে নষ্ট করে ফেলেন। কি আমি আমার স্বামীরে কুবুদ্ধি দেই? হ্যাঁ, কোনটা কুবুদ্ধি আর কোনটা ভালো বুদ্ধি এটা বোঝার মতো জ্ঞান না তোমার বউ হয় নাই। শুনো, তোমরা টাকা পয়সা নিয়ে অনেক বড় লোক হইতে পারো, কিন্তু মানুষ হইতে পারো না। কে বড় কে ছোট কারে কেমনে সম্মান করতে হইব ওই শিক্ষাটা তোমরা পাও নাই। যদি শিক্ষা পাইতা আজকে তোমার বড় দুলাভাইয়ের লগে তোমরা এমন ব্যবহার করতে পারতা না। এই আপনি আমার ব্যবহার শিখাইতেছেন? হ্যাঁ, শুনেন, আপনাকে অবস্থান আর আমাকে অবস্থান থেকে কথা কইবেন। আমার অবস্থানটা কোন জায়গায় আর আপনাকে অবস্থানটা কোন জায়গায় আছে সেটা মাইপেয়া পরে কথা কইতে আইসেন। খুব ভালো করে আছে তোমার অবস্থান কি আর আমাগো অবস্থান কি। হ, আমি মানি আমার স্বামী গরিব, আমরা গরিব, কিন্তু আমগো না পারিবারিক শিক্ষা আছে। কার সাথে কেমনে কথা কইতে হইব, কি রাইখা কথা কইতে হইব সবই আমরা বুঝি। আমাগো লেহাস আছে, তোমাগো যেটা নাই। আরে কি আবল তাবল শুরু করলা, মানে ঝগড়া কেন শুরু করলা? নিজেদের মধ্যেই তো, বাড়ির মধ্যে কি অশান্তি শুরু করবা তুমি? হ্যাঁ, আমি খালি চোখ দিয়ে দেখবো তোমার অপমান করতেছে, আমি খালি মুখ বুঝে সহ্য করবো। দেখো এইসব আমি সহ্য করতে পারবো না। আমার বাপের বাড়ির মানুষ দেখা যে আমি মাফ করে দিব এটা হইব না। আমার জামাইরে যে অপমান করবো তারে আমি সাইরা কথা বলবো না। দাও আর জুতা ওর কাছে দাও, দাও কইতেছি, দাও ফেরত দাও, দাও জুতা। আরে দেও কইতেছি, আই নাও তোমার জুতা, তুমি নিজে কালি করে নিও। চলো এই জায়গায় দাঁড়া থাকতে হইব না, চলো তো। শালা গরিবের বাচ্চা, জামাই মিললে আমার অপমান কইরা গেলি না। আমি বাড়ির জামাই, কিছু কইলাম না, তখন আমি দেখালাম জুতা কালি না, এসে বড় কিছু ধরে আমি করামো। আমি মনে হয় আর বাঁচুম না। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ যেমন রোগ দিছে তেমন আল্লাহ সুস্থও করে দিব। আমি মনে হয় আর বাঁচুম না।
কে কইছে তুমি বাঁচবা না? আল্লাহ বাঁচাইলে মানুষে মারার কে? কিরে মা, তোরা ব্যাগটা গোছাইলে কই যাস? মামডা জায়গা আমগর এখানে ভাল লাগতেছে না। কি কস? তোরা এই সময় তোর বাপের ফালাইতে চলে যাবি? ডাক্তার কইলো তোর বাপের 2টা কিডনি নষ্ট। আম্মা, আব্বার কিডনি নষ্ট হয়ে গেছে, তাতে আমরা কি করব? তোরা কি করবি মানে? তোগো এবি নেগেটিভ রক্ত, তোর বাপেরও এবি নেগেটিভ রক্ত। তোরা একজন একটা করে কিডনি দিলি তো তোর বাপে বাইসে যায়, আমার স্বামী বাইসে যায়। শুনিস আমরা বলে কিডনি দিমু? আমগো বয়সী বয়সী কি আমরা হন আব্বারে কিডনি দিতে যাবো? তুমি কেমন মা? হ্যাঁ, তোমার জামার তো বয়স হয়েছে, মানে আমগো আব্বার তো বয়স হয়েছে, আর মানুষ মরণশীল, মানুষ তো মরবই। আর আব্বার বয়স হয়েছে, হ্যাঁ মরণের সময় হয়েছে, হ্যাঁ মরে যাব। তার লাগে এমন মা তো আমি দুনিয়াতে দেখি নাই যে নিজের মাইয়া গো কিডনি খুললা নিয়া নিজের জামাইরে বাঁচাইতে চায়। মা, মেজো আপা তো ঠিকই কইছে, আব্বাই বুড়া মানুষ, 2 দিন পরে এমনিতেই মরে যাইব। হ্যাঁ রে, কিডনি দিয়ে কি আমরা ভবিষ্যৎ নষ্ট করবো নাকি? কি রে মা, তোরা এগুলা কি কইতেছিস? দেখছো তোমার মাইয়ারা কি কয়? ওরা কেউ তোমার কিডনি দিতে চায় না। ওরা যা কইতেছে ঠিকই তো কইতেছে। আচ্ছা আম্মা, তোমরা থাকো, আমরা যাই। চল মা, গেলাম গা। মারে তোরা যাস না মা। কি হয় না হয় আব্বার ফোন করে জানায়ও। এখন কান্দোকে, এটা তোমার পাপের ফল, তোমার এটা পাওনা ছিল। মা, বাবার কি হয়েছে? মারে কি কব, তোর বাবার অবস্থা খারাপ, 2টা কিডনি নষ্ট। তোর ছোট বোনকে কইলাম যে একটা কিডনি দিতে, তোর বাপের রক্ত ওগো রক্ত ম্যাচ খায়, ওরা কেউ কিডনি দিল না, ওরা চলে গেল। কি, ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, ওরা আমার বাপের কিডনি দিব না, তাতে কি হয়েছে? ও কিডনি লাগবো না, আমার বাপেরে আমি কিডনি দিমু, আমার দুটোটা কিডনি দিয়ে আমার বাপেরে আমি বাঁচাবো। আমার রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ। কি, তুই কিডনি দিবি? হ্যাঁ, আমি কিডনি দিব আমার বাপেরে। মা তুমি কোনো টেনশন করো না, বাবা বাবা তুমি কোনো টেনশন করো না, তুমি ঠিক হয়ে যাবে। দেখছো, দেখছো তুমি আমার আমার বড় মেয়ে কি কইছে? শুনছো তুমি? দেও দেও তুমি, যে মায়ারে তুমি অবহেলা করছো, একটা গরিব পোলারে বিয়ে করছো বলে তুমি ওরে তাচ্ছিল্য করছো, অনেক কথা শুনেছো, ওরে সংসারের চাকরানির মতন খাটাইছো। ও কোনোদিন প্রতিবাদ করে নাই, সব মুখ বুঝে সহ্য করছে। আর তোমার 2 মেয়েরে, মেজো মেয়েরে, ছোট মেয়েরে কত আদর যত্ন করছো, কত কত কিছু খাওয়াইছো। নিজের বাপের কিডনি লাগবো সেটা শুনে ওরা চলে গেছে। আর তোমার বড় মায়া, ওর 2টা কিডনি ওর বাপের লেগে দিয়ে দিতে চাইছে। ও করে তুমি এই বাড়ির একটা রুম ওরে থাকতে দাও না, ওর সবাই রেলে থাকার জন্য। ও করে ওই ভাঙা কাচারি করে, ফ্যান নাই, গরমে আমার মায়া ওর জামাই রেলে রয়েছে, তারপরও কোনোদিন মুখ ফুটে কোনো কথা কয় না। আজকে সেই মেয়ে আমার কিডনি দিয়ে বাঁচাইতে চায়। আমার কিডনি লাগবো না, আমি বাঁচতে চাই না। আমার মায়া যে কইছে আমার বড় মায়া আমার কিডনি দিতে চাইছে। মারে
তুই আমারও মাফ করে দিস জামাই বাবাজি, তুমি আমারও মাফ করে দিও। আমি না বুঝে তোমাদের সাথে কত অন্যায় করছি, কত খারাপ ব্যবহার করছি, তুমি মাফ করে দিও বাবা। আসলে তোমরা এসে আসল হীরা, আমি হীরা চিনতে ভুল করছি, আমি তোমাকে চিনতে পারি নাই। আম্মা আপনি এটা কি কইতাছেন? আপনি আমার মুরব্বী, আপনি কেন মাফ চাইতেছেন? আমি ভুল করুম, আমি আপনার কাছে মাফ চাবো। আমি ওগুলা কিছু মনে করি নাই। এখন কথা কনের সময় নেই, তাড়াতাড়ি আব্বারে ধরেন, হসপিটালে নিতে হইব। এই চলো, তুমি ধরো আব্বারে, ধরো 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 ধরো।